আল্লাহ বলেন আমার ক্ষমার দিকে দৌড়া। এ ঘোষণা দিয়েছেন তিনি কে? এখানে আমরা পাপ ছাড়া কেউ আসি, কারো না কোনো অপরাধ আছে, কেউ না কেউ কোনোভাবে আমরা কোন দিক দিয়ে অপরাধী হয়ে বসে আছি। আল্লাহ যেহেতু নিয়ে এসেছে কষ্ট করে আমাদেরকে, যেহেতু এই জায়গাটা অপরাধ মাফ হওয়ার মতো একটা জায়গা, আমরা যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে কথা বলবো একজনও উঠবো না। কারা কারা উঠবেন একটু হাত ওঠান দেখছি। হ্যাঁ, এনারা উঠে বাড়ি যাবে। আমরা জীবনের অপরাধ মাফ করাতে এই জায়গায় এসেছি, আল্লাহকে রাজি খুশি করাতে। একথা বলেন না কেন? আমাদের শরীরের পোশাকগুলো নরমাল হতে পারে, কম দামি হতে পারে বাজারের চাইতেও। গায়ে যা আতরটা মেখেছি 50 টাকা দামও নিতে পারে, কিন্তু আমরা এসেছি আল্লাহর পথে, কোরআন মানার ক্ষেত্রে, রসুলের আদর্শের দিকে। আমাদের সম্মান যিনি বাড়াবে তিনি কে? এইবার আল্লাহ সম্মান বাড়াচ্ছে। দেখে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এখানে আলেম যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, ভালো করে মনোযোগ দেবেন। এখানে নূর বলতে আল্লাহ আসমানি কিতাব কোরআনে কারীমকে বুঝিয়েছে। এখানে এমনও আলেম বসে আছে যার জুতো টানার যোগ্যতা পর্যন্ত আমার নেই। আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন শুধু এই কোরআনুল কারীমের। এটার নাম নূর, এটার নাম ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটার নাম হুদা, এটার নাম শেফা। এরকম করে করে একটা দুইটা না 55টার অধিক নাম ব্যাখ্যা করেছে কে? কোরআনে কারীমের আয়াত অনুসারে সরে। আল্লাহ তাআলা বলেন এই নূর আমি দিয়েছি, তথা এই কোরআন আমি দিয়েছি। এখানে লাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে লাম শব্দটা বালাগাত মান্তিকের কায়দা অনুসারে 13টা নিয়ম নীতি মেনটেন করে ব্যবহৃত হয়। এর ভিতরে এই লাম শব্দটা শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? আরো জোরে বলে, কথা বলে। এখানে আমরা যারা আছি একজনও কি মৃত? আরো জোরে বলে। আমরা সবাই কি? আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের ব্যাখ্যা, আমার এই কোরআনের জ্ঞান দুনিয়ায় যারা নেবে, দুনিয়ায় যারা শুনবে, তাদের চিন্তা হবে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, দুনিয়ায় যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। এজন্য আল্লাহ কোরআনও দিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমা আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? এ কথা কার? 96% মুসলমান এই দেশটায়। এটা বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়। এতগুলো মুসলমান এই দেশে বসবাস করার পরেও 56,000 এই বর্গ মাইলের দেশে আপনি তাকিয়ে দেখেন তো কোন জায়গায় কি একটা কোরআনের গবেষণাগার আছে? লালন জীবনে কত মন গাঁজা খেয়েছে, ওইটার গবেষণাগার চালু করে রেখেছে। মেলা হচ্ছে প্রতি বছরে। আমি একবার গিয়েছিলাম ওই জায়গায় দেখার জন্য। গিয়ে দেখছি সাইডে বিল্ডিং, গেটের মাঝখানে পুলিশ দাঁড়ানো, আর ওই জায়গায় কলকিতে গাঁজা ধরে টানছে। তাহলে অবস্থা দাঁড়াচ্ছে কি? পুলিশ পাহারা দেয় আর ওরা নিরাপদে গাঁজা খায়। এই বাংলাদেশে হিসাব করে মিলিয়ে দেখে এই 56,000 বর্গ মাইলের দেশে কোরআনের গবেষণাগার তৈরি না করে এরকম হাজারো আগলা ল্যাংটাদের গবেষণাগার এদেশে তৈরি হয়েছে। এদেশে যদি কোরআনের গবেষণাগার থাকতো
তাহলে মানুষ শিরিক, বেদাত, দুর্নীতি, চিটারি, বাটপারি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, কোরআনে কারিমের নতুন নতুন তথ্য আলেমরা গবেষণা করে বের করতেন, জাতির মাঝে প্রকাশ করতেন, এদেশের অনেক মানুষ অপরাধ থেকে ফিরে আসতেন। জালেমরা তো এটা চাইবে না। আল্লাহ বলেছেন গবেষণা করতে, চিন্তা ভাবনা করতে পারবে কারা? যাদের জীবন আছে, যারা জিন্দা। অথচ এই দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, যেই মানুষটা মারা যায়, কবরস্থ করা হয়, ইনি কবর থেকে কোরআন শোনার পরে কোনদিন কোন মঞ্চে এসে আলেমকে গালিগালাজ করেন নাই, নামিয়েও দেয় নাই। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখেছি, এই ৬৪টা জেলায় কত জিন্দা মুসলমান দাবি করা মানুষগুলো কোরআনের স্পষ্ট গবেষণামূলক ব্যাখ্যা তাফসীর শোনার পরে আলেমদের নামে মিথ্যা মামলা চালিয়ে দেয়। হাজারো জুলুম, হাজারো নির্যাতন একটার পর একটা চালিয়ে দেয়, গাড়ি পর্যন্ত ভেঙে দেয়। তা আপনি আসেন এই জায়গায় আদর্শ নিতে, আসেন এই জায়গায় নিজেকে বদলাতে, আপনি এই জায়গায় আসেন নিজের জীবনের অপরাধগুলো মাফ করাতে। কিন্তু এই জায়গায় এসে যদি আপনি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আলেমদেরকে যদি আপনি গালিগালাজ করেন, কোরআন জানিয়েছে উতুল্লিম বাদা যালিকা জালিম, দুনিয়ায় যারা আলেমদের সঙ্গে রাত ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এটা জন্মের সমস্যা আছে। আপনি অবৈধ সন্তান, যার সন্তান। পৃথিবীতে নায়েবে নবীদের সঙ্গে আজও যারা এরকম বেয়াদবি করছে, রসুলের সঙ্গে যারা করেছে, এদের পরিচয় এই একটাই, এর বাইরে আর এদের কোনো পরিচয় নেই। আমরা যেহেতু জিন্দাই জায়গায় কোরআন থেকে জ্ঞান নিতে এসেছি, আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে, জিন্দা মানুষ যারা আছে ওরা চিন্তা ভাবনা করতে পারবে। কারণ একটা মানুষ মরে গেলে তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ আর কাজ করে না। তার এই হাত চলে না, তার এই পা চলে না, তার এই জবান চলে না, সবকিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, এই জিন্দা মানুষদেরকে আমি আল্লাহ কোরআনে কারীম দিলাম। কেন? যাতে তারা হিরো হতে পারে। কেমনে হবে? কারণ এই কোরআন তাদেরকে জুলুমাতের পথ থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। কিয়ামতে দুইটা জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার ভিতরে কোরআনে কারীম আর একটা রমজানের রোজা, রাসূলের হাদিস। আল্লাহ বলেন, এই জন্য আমি কোরআন দিলাম, জুলুমাতের অন্ধকারাচ্ছন্ন পাপাচারের যত পথ আছে সবগুলো থেকে কোরআন তাদেরকে বের করবে, নিয়ে আসবে জান্নাতের রাস্তায়, কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে, ইসলাম প্রতিষ্ঠার পথে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ও বাংলার মুসলমান, এখানে জুলুমাতের অর্থ আমি যেটা কোরআন এবং হাদিস অনুসারে পেরেছি, নিজের চোখ দিয়ে যেটা পড়েছি, এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, সমুদ্রের নিচের পানির অন্ধকার না, গুহার অন্ধকার না। এই জুলুমাতের ব্যাখ্যা এসেছে এইভাবে, ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। 96% মুসলমানের দেশে থাকা সরকারি জরিপে 48,000 পীরের দরবার। এমনও দরবারের এমনও পীর হয়ে বসে আছে যার দাড়িও নেই, মোছও নেই। একথা বললেন না কেন? একত নামাজ পর্যন্ত নেই, উনি পীর হয়ে বসে আছে। আর আমার দেশের কত সাদা সিধা মানুষ মুসলমান পরিচয় বহন করে সন্তান হয় না, তেল পড়ার পানি পড়ার জন্য সিরিয়াল লাগছে ওই জায়গায় গিয়ে সেজদা দিচ্ছে। আরে ভাই, এই পৃথিবীতে আপনি আল্লাহর বান্দা, মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে একবার তাকান, তারা যখন রিজিক গ্রহণ করে, খাবার খায়, হাঁস, ছাগল, গরু, মুরগি, এরকম যত চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, যত প্রাণী আছে মানুষ ব্যতীত, আপনি তাকান, তারা যখন খাবার খেতে ধরে তারা মাথাটা রিজিকের সামনে নত করে দেয়। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মানুষ,
মাথাটা নত করে না, কারণ আল্লাহ জানিয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কেউ যদি নিকটবর্তী হতে চায় ও যেন আমি আল্লাহকে সেজদা দেয়। আরে পৃথিবীতে রিজিকের সামনে তোমাদের মাথা নত হবে না, মাথা নত হবে রাজ্জাকের সামনে। রাজ্জাক কার নাম? আরো জোরে বলে। আল্লাহ তাআলা বলেন আমি এ কোরআন দিলাম এই মানুষগুলোকে এরকম শিরিক বেদাতের যত আস্থানা আছে এই জায়গাগুলো থেকে বের করে একেবারে আমার কাছে মাথা মস্তকটা নত করানোর জন্য। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতদিন সে দুনিয়ায় বাঁচবে আল্লাহ ব্যতীত কোন তাগুতি, কোন মানুষের তৈরি করা আইন নিয়ম নীতির কাছে, শিরিক বেদাতের কাছে আমার এই বান্দা কোনোদিন মাথা নত করবে না। মাথাটা নত হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিলেন। দ্বিতীয় নাম্বারে আমি যে তথ্যটা পেয়েছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইয়া'মুরু আমরের সিগা। আল্লাহ বলেন আমার আদেশ, ফাহকুম বাইনান নাসি বিল হক। বিচার যদি করতে হয়, রায় যদি দিতে হয়, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে করা লাগবে। আপনি বিচার করার ক্ষেত্রে টাকা নিচ্ছেন শুধু পকেটে, হাজার হাজার টাকা আপনার পকেটে, আপনি আখের গোছাচ্ছেন, আর এদিকে নিরপরাধ একটা মানুষের নামে আপনি রায় দিয়ে দিলেন, কিচ্ছু জানে না লোকটা, শেষে ফাঁসির দড়ি গলায় নিয়ে দুনিয়ার থেকে লোকটার বিদায় নেওয়া লাগছে। আপনি অকালে তার পরিবারটার থেকে নষ্ট করে দিলেন, তাকে কেড়ে নিলেন। এরকম রায় না, এরকম আদল না। আল্লাহ বলেন ন্যায় এবং সত্য সহকারে রায় দেওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে আপনি তাকিয়ে দেখেন কোরআনের বিচার ব্যবস্থা কি আজ আছে? আছে? যদি কোরআনের বিচার ব্যবস্থা থাকতো, কোরআন দিয়ে যদি রায় হতো, ফায়সালা হতো, তাহলে এই দেশে যারা কোটি কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করেছে, এই দেশ থেকে তারা কোনোদিন কোনো বর্ডার দিয়ে পালানোর রাস্তা পেত না। এদেশে যারা চুরি করে রাতারাতি বড়লোক হচ্ছে, এদেশে আজও যারা চাঁদাবাজি করছে, এদেশে আজও যারা গুম রাহাজানি হত্যার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে, দিনে দুপুরে যারা ছিনতাই চুরি রাহাজানিতে মেতে উঠেছে, আপনি আল্লাহর কোরআনের বিচার থাকলে দেখতে পারতে, ফাকাতাউ আইদিয়াহুমা, সে যেই হোক না কেন তার হাত কেটে দেওয়া ফরজ। এই ৯৬% মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে যদি একটা চোরের, একটা চাঁদাবাজের বিচার আমরা করতে পারতাম, এই দেশে দ্বিতীয় কোন চোর চাঁদাবাজ খুঁজে পাওয়া যেত না। এই জন্যই তো এই ৫ই আগস্টের পরে কিছু জালেমদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে হাসিনার মতো। আমরা এদেশের মানুষ সবাই একমত ছিলাম, শয়তান তো পালিয়েছে, দেশে তো আর শয়তান নেই, আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাবো। যে জেলায় যাচ্ছি ওই জেলার মানুষের এই একটাই স্লোগান, কিন্তু টিভি চ্যানেল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবম্যাট, ভিডম্যাট এগুলোতে খুললে পরে, ঢুকলে পরে, মোবাইলে দেখলে পরে যেটা দেখা যাচ্ছে, আমাদের আগামী প্রজন্ম আসবে আর বলবে যে এই দেশে ইসলাম কায়েমের একটা সুযোগ হয়েছিল ৫ই আগস্টের পরে, এদেশের কিছু পাঁচাটা মৌলবি, এদেশের কিছু রাম আর বামের কারণে হয়নি। কারণ কত আলেম নামে জালেমদেরকে আজকে দেখতেছি শুধু একটা চেয়ারের লোভে নিজের ঈমান পর্যন্ত আজ বিক্রি করে দিচ্ছে। আপনি কি মানুষ? আপনি করলেন কি? যে চোরেরা এতদিন চুরি করে রাতারাতি সুইস ব্যাংকের মালিক হচ্ছে, নিরপরাধ মানুষগুলোর উপরে অত্যাচার চালাচ্ছে, মুখে রসুলের সুন্নাহ, দাড়ি রেখে, মাথায় টুপি পরে, গায়ে জুব্বা দিয়ে, পাগড়ি পরে
আপনি এতদিন মাঠ কাঁপিয়ে বেড়ালেন, আর এখন আপনি একটা চেয়ারের জন্য তাদের সঙ্গে হাত মিলাচ্ছেন। আল্লাহ বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। মানে ওই মানে ব্যক্তি আযলাম, সবচাইতে বড় জালেম ওটা আলেম মানে আল্লাহ বলেন ওটা জালেম। কেন? কারণ সে কোরআনে কারিমের সত্য বিধানগুলো জানার পরেও মানতে পারে না, জাতির মাঝে অ্যাডভার্টাইজ করতে পারে না, বলতে পারে না। আল্লাহ বলেন ওটা আলেম না, ওটা আলেম নামে জালেম। এ কথা কার? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে তাকিয়ে দেখেন, 5ই আগস্টের পরে কত নতুন নতুন আলেম নামে জালেম আমরা দেখতে পাচ্ছি, একেবারে টাটকা। দেখলে মনে হয় জিবরিল আমিনের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ এমন এমন কাজ করছে যা শয়তান পর্যন্ত হাসতেছে। আপনি কি করেন? আপনি কি করেন? কি এদেশে যদি আপনি আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি কায়েমের জন্য চিন্তা মনোভাব আনতে, রাসূল যেমন বলেছিলেন খয়রুল কুরুনি করলি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আপনিও ভূমিকা রেখে ত্যাগ স্বীকার করে সামনে কোরআন হাতে নিয়ে মরার আগে অন্তত বলে যেতে পারতেন খয়রুল কুরুনি করলি, এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কিন্তু আপনি তো তা হতেই দেন না। এদেশে আদল ন্যায় পরায়ণ হতেই তো দেন না। আপনি তো আজও তাগুদি আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদেশের হাজারো আলেমরা এটাই চেয়েছিল, এমনকি তারা ফাঁসির কাস্টে জীবন পর্যন্ত দিয়েছে এই জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। বাতিলের কাছে মাথা তারা নত করে নাই। আর আপনি কি করলেন? কি করলেন আপনি? ও বাংলার মুসলমান যারা আছে, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আল্লাহ দিয়েছে ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য। কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আমাদের দেশের হিসাব অনুসারে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আজ আপনি তাকিয়ে দেখেন ঠিক এইরকম হয়ে গেছে। 3টা চোর একটা এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে ফোন কল, চোর ধরা পড়েছে, আসেন। কোথায়? এই শ্যামপুর, এই মিয়াপাড়া, এই মাঝাপাড়া এলাকা। কি চুরি করতে? গরু চুরি করতে। জনগণ যখন কোন গরু চোরকে ধরে আস্থা পিটুনি দেয় না, মাইরে আদা মরা করে ফেলেছে। চেয়ারম্যান সাহেব আসার পরে তাকিয়ে দেখছে সর্বনাশ। একটা মামাতো ভাই সম্পর্কে, আর একটা খালাতো ভাই, আর একটা ফুফুতো ভাই, অবস্থা খারাপ। যদি এরা মুখ খুলে দেয় তাহলে আগামীতে আর চেয়ার পাবো না, সব হারিয়ে যাবে। ওই জায়গা থেকে চোখ টিপ দিচ্ছে, কোন কায়দায় মুখ খুলবি না, বাকিটা আমি দেখছি। শেষ পর্যায়ে 3টারে ওই জায়গা থেকে বের করে নিয়ে জনগণের আশ্বাস দিচ্ছে, দেখেন আমি আপনাদের এলাকার প্রতিনিধি, আমি চেয়ারম্যান, আমি কথা দিলাম এদের সর্বোচ্চ শাস্তি হবে। জনগণের মাঝে যদি নেতারা এসে এরকম প্রতিশ্রুতি দেয়, আমরা কি মেনে নেই না? দেখেন না ভোটের আগে কত নেতা এসে কত ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায়, একথা বলে না কেন? আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে ওই সমস্ত নেতাদের জন্য যে নেতার আলেম দেখলে, টুপি দাড়িওয়ালা দেখলে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, রাজাকার জঙ্গি বলে গালি দেয়। আরে বেটা, কাকে রাজাকার, কাকে জঙ্গি বলো, কাকে ধর্ম ব্যবসায়ী বলো? আমাদের লেবাস এরকম অল টাইম শরীরে থাকে, এই কথা বলে। কিন্তু আপনারা তো ভোটের আগে আসরের নামাজ 4 বার পড়ে, কারণ 4 জায়গায় সমাবেশ। অল টাইম আপনার মাথায় টুপি তখন থেকে যায়, অল টাইম আপনার গায়ের মধ্যে পাঞ্জাবি শেরওয়ানি পরে পরে আপনি জনসমাবেশে হাত নাড়ান। আপনি তো ধর্মকে ব্যবসা করে নেতা হলে, আর আপনি আলেমদের বলেন যে আলেমরা ধর্ম ব্যবসায়ী। আপনি কি এই কথাগুলো যে বলেন, আপনার তো ন্যূনতম
তোমার লজ্জা থাকা দরকার। এরকম নেতা প্রতিশ্রুতি দিয়েছে, চোর তিনটারে ছেড়ে দিয়েছে, বাড়ি নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, দেখ এলাকার লোকজনের কথা দিয়েছি, বিচার আমার করাই লাগবে, তবে তোরা যেহেতু আমার আত্মীয় হোস, আমার আবদার আছে, দাবি আছে। কি? তিনজনে তিনটা ফল নিয়ে আসবি। একজনে একটা আপেল এনেছে, একজনে একটা আম এনেছে। আপেল খাওয়ার পরে দেখছে আপেলের মধ্যে 4টা বিচি, ডাক দিয়ে বলছে, এই 4 মাস তো জেল হবে। আম খাওয়ার পরে দেখছে একটা আঠি, বলছে তোর 1 মাস। এই আমওয়ালা আর আপেলওয়ালা গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান বলছে, কিরে রায় পছন্দ হয় না? বলে, হবে কি, আপনার চোখ আছে? কেন? বলে, তৃতীয় স্টপে যেই লোকটা তরমুজ নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি ওর ফলটা খাওয়ার পরে কি রায় দেবেন, আমরা ওইটাই চিন্তা করতেছি। কারণ এই তরমুজের বিচি গুলো তো আপনি কুল পাবেন না। আপনি এই বিচি অনুসারে যদি রায় দিতে যান, ও মরে গেলে ও জেল শেষ হবে না। এই বাংলাদেশে আমরা এরকম বিচার ব্যবস্থায় দেখতেছি, কোরআন বাদ দিয়ে। এজন্যই তো আল্লাহ আয়াত দিয়েছে, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, জমিনে একমাত্র আইন চলবে তার। মানুষের তৈরি করা কোন নিয়ম নীতি এই দুনিয়ায় চলবে না। আর যদি আল্লাহর এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর এই নিয়ম নীতিগুলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত সব জায়গায় সেট করতে পারতাম, দেখতেন এই দুনিয়াটা মিনি জান্নাতের বাগান হয়ে যেত। আজ আমরা পারি না, আজ আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, আজ আমরা মাইর খেয়ে মরছি, আর আমাদের কিছু জাতি ভাই দাঁতকে নিয়ে বেড়াচ্ছে। ওই যে শেয়ার পাবে একটা, এই জন্য এতদিনে এই দেশে যারা মানুষের উপরে এরকম জুলুম, অন্যায়, অবিচার একাধারে চালিয়েছে, আমি আপনাকে লক্ষ্য করে একটা কোরআনের আয়াত বলছি, মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন। আপনারা থাকবেন তো, নাকি আবার রাগ হচ্ছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার এটা পাবেন আপনি 10 নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যা। আল্লাহ ডাক দিয়ে বলছে, ইন্না, নিশ্চয়, আল্লাযী, অতঃপর যারা, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। ও রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জের মুসলমানেরা কান খাড়া করবেন, এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা শব্দ দিয়েছে, সেই শব্দটা হচ্ছে ফাতানো, যার শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে বিপদ, কষ্ট। এই বাংলাদেশের সঙ্গে এবার আপনি মিলিয়ে দেখেন, এদেশের হাজারো মানুষ একাধারে কত নিরপরাধ মানুষদের উপরে জুলুম, নির্যাতন, কষ্ট একাধারে চালিয়েছে, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এই দুনিয়ায় একটা মানুষের মৌলিক অধিকার আছে কয়েকটা, তার ভিতরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। একটাও এই দুনিয়ার ময়দানে এই মানুষটাকে কেউ যদি আদায় করতে না দেয়, কোন দিক দিয়ে এই মানুষটার উপরে যদি জুলুম, নির্যাতন চালানো হয়, এই মানুষটা কি দুনিয়ায় আর সবল থাকে? এই লোকটা তো মাজলুম, এই লোকটা তো অসহায়। এই বাংলাদেশে আমরা দেখেছি, এই যে মানুষের যে মৌলিক চাহিদার মধ্যে পড়ে, তার মধ্যে একটা চিকিৎসা। কোরআনের পাখিকে যখন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ঢাকা পিজি হাসপাতালে, আরে ভাই, তিনি অসুস্থ ছিলেন কি ছিলেন না এটা তো আমরা জানি না। এক কথা বলেন না কেন? আপনারাই তো মিডিয়ার মধ্যে প্রচার করেছেন, আপনারাই তো নেট জগতে ভাইরাল করে দিয়েছেন, তার হার্টের মধ্যে সমস্যা হয়েছিল, এই জন্য তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কি উচিত ছিল, কি কর্তব্য ছিল? তিনি তো একদম দেশের নাগরিক, এই বাংলাদেশের বৈধ নাগরিক। আপনাদের অধিকার ছিল তাকে সুন্দরভাবে তার মৌলিক অধিকার, এই চিকিৎসাটা বুঝিয়ে দেওয়া। এই কথা বলে, কিন্তু আপনারা তা করেন নাই।
নিয়ে যাওয়ার পরে ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ একটা আলেমকে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, যার জন্য এখন পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হাউমাউ করে কান্নাকাটি করছে। কোরআনের পাখি যদি আজ দুনিয়ায় বেঁচে থাকতো, অন্তত আপনি এই দেশে এত হুজুরদের মধ্যে ফাটল দেখতে পারতেন না। এখন তো অনেক দেওয়ানি বেরিয়ে গিয়েছে, মাতাব্বরের শেষ নেই। এক কথা বললেন না কেন? সবাই দেওয়ানি, সবাই মাতাব্বর। এরকম করে করে আপনি হিসাব করেন তো শুধু একজন কোরআনের পাখি না, এরকম অনেক মানুষের সঙ্গে চিকিৎসার নামে মৌলিক অধিকারটা দিয়ে আপনি ভণ্ডামি করছেন। এমনকি চাঁপাইনবাবগঞ্জের কত হাসপাতালগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, সরকারি হাসপাতাল, এরপরেও টাকা ছাড়া চিকিৎসা দিতে চায় না। ওদের তো মাঝে মাঝে বেতন পায়, ওদের তো নিজের একটা চাকরি, এটা মাস গেলেই তো ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এরপরেও আপনি তাকিয়ে দেখেন আপনার 50-100 টাকা না নেওয়া পর্যন্ত বেটারা কেউ চিকিৎসা করে না। আরে দেশে ক্লিনিক গুলো এমন কায়দায় বানিয়ে রেখেছে, ভালো বউ নিয়ে যাবেন ডেলিভারির জন্য, ওরা ইনজেকশন দেওয়ার পর পরেই বলবে সিজার করো। কথা বলে একটা মানুষের তো মৌলিক অধিকার এটা। তা আপনি এই জায়গার মধ্যে কেন ধোঁকাবাজি করেন? এই জায়গার মধ্যে কেন 2 নাম্বারই করেন? একটা মানুষের তো মৌলিক অধিকার খাদ্য। এক কথা বলেন না কেন? সে যদি অসহায় হয়, গরিব হয়, তাকে কি দেওয়া লাগবে না? জাহান্নামে মানুষগুলো যাওয়ার পর পরে জবান দিয়ে ঘোষণা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৮ নাম্বার পারার ১৭ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। জবান দিয়ে ১ নাম্বার ঘোষণা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম না, মুসল্লি যারা এদের দলভুক্ত ছিলাম না। দ্বিতীয় স্টপে কথা বলবে, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ দুনিয়ায় অভাবী যারা ছিল, অভাবগ্রস্ত যারা ছিল, গরিব দুঃখী যারা ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। এই যে মানুষের আরেকটা মৌলিক চাহিদা, অধিকার, খাদ্য, এটাতেও তো আপনি ধোঁকাবাজি করেন। এদেশের কত ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান মেম্বারেরা পর্যন্ত 10 টাকা চাউলের লোভ সামলাতে পারে না। বললে বলবেন যে হুজুর এগুলো তো হাত দেওয়া লাগে। সব জানি আমি কোন জায়গার মধ্যে আপনি কি করছেন। কত নেত্রী এই দেশে ক্ষমতার চেয়ারে বসার আগে সুন্দর করে জাতির মাঝে বলে দিল, আমি চেয়ারে বসলে 10 টাকা চাউল খাওয়াবো। শেষে চাউল হচ্ছে 50 টাকা, 48 টাকা। এই কথা বলে তো সব দিক দিয়েই তো আপনি ধোঁকা দিচ্ছেন। মানুষের এই অধিকারটাও তো আপনি ফিরিয়ে দিলেন না, মানুষকে তো আপনি কষ্ট দিয়েই যাচ্ছেন। এরপরে যদি আপনি যান বাসস্থান, জায়গা জমি, ভিটে মাটিতে, এই জায়গায় এই চাঁপাইনবাবগঞ্জের এমনও মানুষ আছে নিজের বাবার পৈতৃক সম্পত্তি থাকার পরেও ভাই ভাই বাবা মা মারা যাওয়ার পরে ওই পৈতৃক সম্পত্তিটুকুন ভাগাভাগি করতে গিয়ে 2 ভাই আজ 2 দিকে, নিজের রক্তীয় বোনটা আরেক দিকে। একথা বলে না, যেদিকেই তাকাচ্ছেন, যেখানেই হাত দিচ্ছেন, ওই জায়গায় তো এরকম ঝামেলা বেঁধে যাচ্ছে। আপনি কোনো না কোনো দিক দিয়েই তো মানুষদের কষ্ট দিয়ে যাচ্ছেন। এমনকি এই যে জায়গা থেকে ভারত বেশি দূরে না, আল্লাহ আমারে নিয়ে গিয়েছিল 2 বার, এবারও যাবো জানুয়ারিতে ইনশাআল্লাহ। ওয়াকফ নামে একটা বিল বোর্ড পাস করার পর পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসার যে জায়গা জমিগুলো ছিল ওরা জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। এটা নিয়ে এখন পর্যন্ত আন্দোলন চলছে। এই পৃথিবীর ময়দানে মানুষের এই মৌলিক অধিকার, বাসস্থান, থাকার জায়গা, নির্ভরযোগ্য ভিটে মাটি,
যারা কেড়ে নিচ্ছেন অন্যায় ভাবে জাল দলিল করে, এতে করে একটা পরিবারের উপরে কি পরিমাণ যে নির্যাতন হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। ও বাংলার মুসলমান, এইভাবে এই ধারাবাহিকতায় এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর এই আয়াত অনুসারে মানুষদেরকে বিপদ আর কষ্টের মুখে ঠেলে দিচ্ছে, আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ এদেরকে জাহান্নামে দেব। কথা কার? শেষের ব্যাখ্যা দেখেন, হারিক একেবারে যন্ত্রণাদায়ক কঠিনতম আযাব আমি আল্লাহ এদের জাহান্নামে আস্থাদন করাবো। চাঁপাইনবাবগঞ্জবাসী মরণের পরে অপরাধ গুলোর কারণে কোন মানুষের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, এই লোকটা যখন জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, জাহান্নামের অগ্নি আগুন দেখা মাত্রই ডাক দিয়ে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আমার আক্ষেপ, আমি কি করলাম। আল্লাহ আরেকটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও, আমার 60 বছরের হায়াত আমি পেয়েছিলাম, আমি মানুষের অধিকার গুলো একাধারে নষ্ট করেছি, নিরপরাধ মানুষ কিছু জানতো না, ভিটে মাটিটা আমি জাল দলিল করে তাকে তাড়িয়ে দিয়েছি, চিকিৎসা পাওয়ার যোগ্য ছিল সে, টাকা অধিক কায়দায় আমি হাতিয়ে নিয়েছি, কথা বলে না কেন? এরকম করে করে একটা দুইটা পরিবার না, অনেক মানুষের সঙ্গে আমি প্রতারণার ফাঁদ তৈরি করে ফেলেছিলাম। আল্লাহ তোমার কাছে আরজি, দুনিয়ায় আমি 60 বছর বেঁচেছিলাম, আর এই 60 বছর হায়াতে জিন্দেগিতে আমার দ্বারা এই অপরাধ গুলো হয়েছে। আল্লাহ এসে জাহান্নাম দেখছি, তোমার কাছে আমার আরজি, তুমি আমাকে আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে ভালো কাজ করব, সত্য কথা বলবো, দান করব, সাদকা করব, আমার আল্লাহ কি আসতে দেবে? আরো জোরে বলে। আপনি কি দেখেছেন ইতিপূর্বে এরকম কোন নজির আছে? কোন মানুষ মারা যাওয়ার পরে ফিরে এসেছে? আপনি তো আসতে পারবেনই না, বরং ওই জায়গার মধ্যে আপনাকে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওই জাহান্নামে যারা পড়বে ওরা মরবেও না বাঁচবেও না, মরা এবং বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। সামান্য দুনিয়ার আগুন যদি হাতে লাগে, এ হাতটা জ্বালা পোড়া করবে, এখানে ঔষধ লাগিয়ে দেবেন, মলম লাগিয়ে দেবেন, ডাক্তারদের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেবেন, আপনার হাতের পোড়া অংশটুকু থেকে ফুসকুড়ি বের হওয়ার পরে যে জ্বালা পোড়াটা শুরু হয়, এটা কমে যাবে আস্তে আস্তে। কিন্তু কোন মানুষ যদি জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে যায়, শুধু হাতটুকু স্পর্শ করেছে জাহান্নামের আগুন, নবীজি জানিয়েছেন সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে। চাঁপাইনবাবগঞ্জবাসী কান খাড়া করে আমার কথাগুলো মেলান তো। এই যে যুব সমাজ, একেবারে ছোট্ট থেকে শুরু করে বড়রা পর্যন্ত, এলাকার মুরব্বীরা পর্যন্ত হাত দিয়েছেন এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে। যতটুকুনি আমি গত বছর এই জায়গায় আসার পরে এই বছর পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, মাঝে মাঝেই ফোন করে কথা বলেছি, শরীফ ভাই, রুহুল ভাই, আরো যাদের আমি নাম জানি না, বাস্তবতায় মিলিয়ে দেখেছি আপনাদের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, আলাদা একটা মহাব্বত আমার অন্তরে পয়দা হয়েছে। আমি এই জায়গার মানুষগুলোকে আমার নিজের মানুষ মনে করছি, একেবারে কাছের মানুষ। এই যে ছোট থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, এমনকি আমার বাড়ি নীলফামারী, কত দূর ডিস্টেন্স, সেই সকাল 8টায় গাড়িতে উঠেছি আর এখানে এসেছি রাত 8টায়, 10 ঘন্টা, ঘুম নেই, খাওয়া নেই, এত কষ্ট করে জার্নি করে আপনাদের মাঝে এসে আমি অ্যাডভার্টাইজ করছি। আমার মূল টার্গেট তো এইটাই,
যেন আপনি দুনিয়ায় আমার এই মকসিদ বাণীগুলো থেকে কিছু কথা শোনার পরে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো একটা ফাঁদ, আর শয়তান এই ফাঁদ নিয়েই তো বসে আছে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে কোরআন হাদিসের বাস্তব এরকম ব্যাখ্যাগুলো করলে এদেশের ইমানদার যারা আছে ওদের ইমান আরো বেড়ে যাবে, আর যেটা শয়তান ওর শয়তানি আরো বাড়বে। কারণ জিন শয়তানকে ক্ষেত্রে আপনি তাউস তাসমিয়া পরে ফু দিয়ে দেবেন ও পলিয়ে যাবে, আর যেটা মানুষ শয়তান পুরো কোরআন পড়ে ফু দিলেও যাবে না, ওর আরো শয়তানি বাড়বে। এজন্য দেখবেন এই দেশে গান শোনার পরে কেউ কোনোদিন কোন গায়ককে অপমান করে না, কথা বলে না কেন? যাত্রা দেখার পরে যাত্রাতে যে অভিনয় করে ওকে কেউ কোনোদিন অপমান করে না, কটু কথা বলে না। এই কোরআনের হক এবং বাস্তব কথা যারা বলে আপনি মিলিয়ে রাখেন তাদের উপরে যুগে যুগে হাজারো নির্যাতনের স্টিম রুলার আসতেছে। আমার জীবনের বাস্তব একটা কথা বলছি। এই গতকাল রাতের বেলা আমার আম্মার জ্বর, প্রচন্ড অসুস্থ, মা খাবার উঠিয়ে দিচ্ছে, আমি খাচ্ছি, দুবার মুখে ভাত উঠিয়েছি, তৃতীয়বার ভাত নাড়াচাড়া করছি মুখে উঠাবো, এমন টাইমে এই বাটন মোবাইলে ফোন এসেছে। আমি ফোন রিসিভ করার পরে সাধারণত যেভাবে কথা বলি ওইভাবেই কথা বলছি, সালাম দিয়েছি, উনি সালামের উত্তরও দিয়েছে, কেমন আছে, ভালো আছে, সব আদান প্রদান হওয়ার পর পরে উনি আমাকে যা মুখে আসতেছে তাই বলেই গালিগালাজ করতেছে। এটা 1-2 দিন না, আজ 3 দিন যাব এই লোকটা আমাকে রাত 3টা থেকে শুরু করে ফোন দিয়ে যায়, শুধু গালিগালাজ করে, বাড়ি কোথায় তাও জানি না। আমি খেতে বসছি, মানুষের মন মানসিকতা সব সময় একরকম থাকে না। আমি রাগ করে শেষে আর খাবারই খাইনি। পরক্ষণে আমার মনের মধ্যে একটা বিষয় জাগ্রত হলো যে আমি কার দিকে তাকিয়ে অন্তত খাওয়াটা ছেড়ে দিলাম, কার দিকে তাকিয়ে মনটা ভারাক্রান্ত করে ফেললাম। আমার রাসূল এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ গালি দিয়েছিল পাগল বলে, মাজলুম বলে, তাইফে গিয়েছে রক্ত পর্যন্ত ঝরিয়েছে, আর আমাকে তো সামান্য মানুষ গালি দিয়েছে, তো কি হয়েছে? আমার রসুলের সাহাবীরা যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে আমি তো তার কিঞ্চিত পরিমাণ করিনি। কিসের মন খারাপ আমার, কিসের চিন্তা আমার? আমার তো কোনো ভয় নেই, আমার তো কোনো চিন্তা নেই। যদি বেঁচে থাকি আমি ইমানের হালতে থাকবো, আর যদি মরে যাই তো শাহাদাতের মরণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই, এটাই আমার তামান্না। ও বাংলার মুসলমান যারা আছে, আমিও গলা ফাটিয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই গরমে ঘেমে পুড়ে কষ্ট করে যাচ্ছি, যেন আপনি ভালো হন, ইসলামের প্রতি ফিরে আসে। কারণ আমাদের মাথার উপরে যে সূর্য, বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোন মানুষ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হবে। সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। হিসাব করে এই চাঁপাই নবাবগঞ্জের গ্রীষ্মকালের সময়ে সূর্য যখন তার তাপ দিতে শুরু করে, আমার বাবা তো একজন কৃষক মানুষ, আমি তো কৃষকের ছেলে, আমি তাকিয়ে যেটা বাবার দিকেই লক্ষ্য করেছি, বাবা যখন মাঠে কাজ করে গায়ের মধ্যে এরকম গেঞ্জি পরা থাকে, এ হাতা কাটা গোল গলা, গেঞ্জির ভিতরে শরীরের অংশটুকু সুন্দর ফর্সা দেখা যায়, গেঞ্জির বাইরের যে অংশটুকু আছে এই জায়গাটুকু কালো কালো দেখা যায়, মনে কিছু একটা আবরণ পড়েছে।
দুনিয়ার সামান্য তাপমাত্রাতেই যদি শরীরের মধ্যে এটা লক্ষ্য করা যায়, চাঁপাইনবাবগঞ্জের মানুষ কবে বিবেক জাগ্রত হবে? কবে সুদ ছাড়বে? কবে পরকীয়া ছাড়বে? কবে ইসলামের পথে ফিরে আসবে? আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আজরাইল যদি এখনই আসে, আপনি জাহান্নামে যাবেন কি? গিয়েই তো বসে আছে, কারণ আপনার যা কাজ কারবার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, খবরদার ইমানদাররা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আপনি একেবারে জম্মের খাওয়া খেয়ে যাচ্ছেন। ব্যাংকে টাকা বসিয়ে রেখেছেন, ওখান থেকে লাভ আসে তোলেন আর খান আর আল্লাহ আল্লাহ করেন। এলাকায় কেউ চিকিৎসার জন্য বিপদে পড়ে 10,000 টাকা চায়, 5,000 টাকা চায়, আপনি সুদে ছাড়া দিতে রাজি না। অথচ নামাজ আজান হওয়ার পর পরে মসজিদে গিয়ে সামনের কাতারে। এক কথা বলে না কেন? জাহান্নামে যাবেন কি? গিয়েই তো বসে আছে। কোন পথের প্রতীক হচ্ছে? সামান্য দুনিয়ার তাপমাত্রায় যদি আপনার সহ্য না হয়, মরণের পরে জাহান্নামে খালিদিনা ফিহা, চিরকাল ধরে আল্লাহ জ্বালাবে। আপনি কেমনে সহ্য করবেন বলেন? কিভাবে সহ্য করবেন? আমার বন্ধুরা, এই ভয় ভীতিটাই তো আমি আপনার মাঝে কোরআন এবং হাদিসের আলোকে তৈরি করে দেওয়ার জন্য এই চেয়ারে বসেছি। আমি আয়াতের মাধ্যমে এটাই আপনার মাঝে মূল বাস্তব আকারে উঠিয়ে ধরতে চেয়েছি। এই দুনিয়ার ময়দানে মানুষদের বিপদ এবং কষ্টের মধ্যে ফালিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, চিকিৎসার নামে ভণ্ডামি করে, খাদ্য বাসস্থান এগুলোর নামে ভণ্ডামি করে আর মানুষকে নতুন করে কষ্ট দেবেন না। আপনি যদি কষ্ট দেন, এখানে হাফেজ আলেম দ্বারা বসে আছে, জিজ্ঞাসা করেন। আমি আয়াতের ব্যাখ্যাটা করতে গিয়ে মাঝখানের একটু শব্দ এই জায়গার মধ্যে বাদ দিয়েছি। সেই শব্দটুকুন হচ্ছে সুম্মা লাম ইয়াতুবু। দুনিয়ায় এই মানুষগুলো যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়। কোন মানুষগুলো? যেই মানুষগুলোর দ্বারা চিকিৎসার নামে দুর্নীতি হয়, শিক্ষা দেওয়ার নামে দুর্নীতি হয়, ওয়াদা দিয়ে ভঙ্গ করে, একাধারে মানুষদের উপরে জুলুম নির্যাতন পর্যন্ত চালিয়ে যায়, মানুষদেরকে বিপদের মুখে যারা ঠেলে দেয়, আল্লাহ বলেন এরা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়। চাঁপাইনবাবগঞ্জের মানুষদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এদের আবার তাওবা করার কি দরকার? এরা তো এমনেও জাহান্নামে যাবে, অমনেও যাবে। আমার আল্লাহ যে রহিম, আমার আল্লাহ যে গফুর, আমার আল্লাহ যে গফফার, আমার আল্লাহ যে দয়ালু, এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ বলতে পারে। আল্লাহ এদের একটা সুযোগ দেয় যে এরা যদি এই অবস্থাতেও তাওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ এদের মাফ করেও দিতে পারি। কিন্তু একেবারেই যদি এই মানুষগুলো তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এই দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াতটা নাজিল করে দিয়েছি যাতে তারা দুনিয়ায় সতর্ক হতে পারে। কারণ এই জায়গার মধ্যে আপনাকে লক্ষ্য করা লাগবে, তাওবা করার ক্ষেত্রে দুইটা বিষয় মেনটেন করতে হবে। এক নম্বরে হক গুলোর দিকে আপনাকে লক্ষ্য করা লাগবে। পৃথিবীতে এক নাম্বার হক হচ্ছে হাকুল্লাহ। কার হক? আরো জোরে বলে। আল্লাহর হক। নামাজ, রোজা, হজ, যাকাত। এই চাঁপাইনবাবগঞ্জের কোন মানুষ যদি আদায় না করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ওকে সামনে দাঁড় করিয়ে মাফ করে দেয়, আমার আল্লাহর কি কারো কাছে জবাব বা কৈফিয়ত দেওয়া লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ তো কারো কাছে জবাব বা কৈফিয়ত কিছু দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার 82 নাম্বার সূরা 30 নাম্বার পারার একেবারে শেষের আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছু চলবে না।
কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যাদেরকে কথা বলার অনুমতি দেব শুধু তারা বলতে পারবে, এ ব্যতীত আর কারো কোনো নেতৃত্ব জায়গায় চলবে না। এই লোকটাকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হক আদায় না করার কারণে মাফ করে দেয়, আল্লাহর কি ওনার কাছে জবাব দেওয়া লাগবে? চাঁপাই নবাবগঞ্জের মানুষদের কাছে, রাজশাহীর মানুষদের কাছে, বাকি 63 জেলার মানুষদের কাছে? কারণ এটা আল্লাহর হক। আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দেয়, আল্লাহর কারো কাছে জবাব কৈফিয়ত কিছু দেওয়া লাগবে না। কিন্তু আর একটা হক তো আছে, সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন কত মানুষ এই সামনে বসে আছে এখন ধরা খাবে, কারণ এই জায়গায় আপনার এই হাতের দ্বারা, আপনার এই পায়ের দ্বারা, আপনার এই জবানের দ্বারা আপনি কত মানুষকে এরকম কষ্ট দিয়েছেন। মানুষটার কাছে গিয়ে মাপ চাননি, আপনি শুধু আল্লাহর কাছেই মাপ চান। আরে ভাই, এনাকে যদি আমি কষ্ট দেই, এনার মনের মধ্যে যদি আমি আঘাত দিয়ে ফেলি, এরপরে আমি সাজুগুজু করে আতর লাগিয়ে এরকম হাবা পরে 2 রাকাত নামাজ আদায় করে সেজদায় পড়ে 2টি হাত তুলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়ার যা কল্যাণ আছে দাও, অকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে তুমি আমারে বাঁচাও। আমি যদি কিয়ামতের আগ পর্যন্ত এই দোয়াগুলো করতে থাকি, আল্লাহ যেন আমার চোখে আঙ্গুল দিয়ে ঘুত মেরে ইশারা দিয়ে তাকিয়ে ডাক দিয়ে বলতে চাচ্ছে, বান্দা আমার হক না আমি মাফ করলাম, কিন্তু এই লোকটাকে তো নিরপরাধ, তুই কেন এই মানুষটার কাছে গিয়ে আগে মাফ চাইলি না? এই কথা বলে, কারণ এটা বান্দার হক। বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। আমি কষ্ট দিয়েছি না মনে, আমি মসজিদে হু হু করে তো আমার লাভ নেই। আল্লাহর হক যদি আমার মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু বান্দার কাছে যদি আমি অপরাধী হয়ে যাই, আমার মুসলমান ভাইয়ের কাছে যদি আমি অপরাধী হই, ওনার কাছে এসে মাফ চাওয়া লাগবে আমাকে হাতে পায়ে ধরে। উনি যদি মাফ করে তাহলে মাফ করবে কে? আচ্ছা, আমরা এইটাই বুঝি না। এই জন্যই তো সমস্যা, এই জন্যই তো ঝামেলা। কত মানুষ এই জায়গায় বগল বাজাচ্ছে আর নাচানাচি করছে, জান্নাত আমার ঠেকায় কে? রমজান আসলে আমি রোজা রাখি, আমার কয়েকবার কাবা ঘর সফর করা হয়ে গিয়েছে, আমি রসুলের রওজাতে সালাম দিয়ে এসেছি, জিয়ারত করে এসেছি, আজান হলেই আমি টুপি নিয়ে মসজিদে যা। অথচ মিলিয়ে দেখে আপনার এই হাতের দ্বারা, জবানের দ্বারা, ক্ষমতার চেয়ারের দ্বারা এদেশের নেতৃত্ব দিতে গিয়ে কোন মানুষের উপরে যদি অবিচার করে, জুলুম করে থাকে, ওই মানুষটা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। আপনি তো এরকম অনেক আসামি হয়ে বসে আছে, এরকম অনেক অপরাধের আসামি হয়ে বসে আছে। আপনি কত মানুষের উপরে জুলুম করেছেন তার ঠিক নেই। কত টুপিওয়ালাকে আপনি 5 আগস্টের আগে রাজাকার শিবির ট্যাগ লাগিয়ে দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছে। আজ তার পরিবারগুলো হাউমাউ করে কাঁদছে। কত পরিবারকে আপনি জামাতে ট্যাগ লাগিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে। কত আপনি বিএনপি লোকদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে। টপ টু টপ এটার সঙ্গে যারাই জড়িত, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, বান্দার হক, বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। কারণ এটা আল্লাহর বিষয় না, এটা বান্দার, এটা সরাসরি বান্দার। মাফ চাইতে হলে এখন এই বাংলাদেশে যত মানুষ আছে সবার কাছে এসে মাফ চাওয়া লাগবে। এনারা যদি মাফ করে, মাফ করবে কে? আরো জোরে বলেন। জোর হলো না? বলে এই ময়দান থেকে আমাদের এটাই শিক্ষা, আজকের পর থেকে যতদিন বাঁচবো দুনিয়ায় অপরাধ যার কাছে, মাফ চাইবো তার কাছে। আমার কাছে যদি অপরাধী হন, আমার কাছে মাফ চাওয়া লাগবে। আমি যদি আপনার কাছে অপরাধী হই, আপনার হাতে পায়ে ধরতেও আমি রাজি আছি, তাও আমি মাফ চাই। একথা বলে রাখেন। কারণ এই মাফের মাধ্যমে
দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যিনি আমার জন্য জান্নাত রেডি করেছে তিনি কে? যে শুরুতে বলেছিলাম না, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে দৌড়াও। আমি আল্লাহ যাদেরকে একবার ক্ষমা দেব, একবার যাদেরকে মাফ করে দেব, তাদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাতের ব্যবস্থা করেছি, যে জান্নাতটা আসমান আর জমিন একত্রিত করলেও বিশালতা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কালকে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই। আমার বন্ধুরা এদিকে তাকান, রাত গভীর হয়ে যাচ্ছে। আমি আপনাকে আর বেশি সময় কষ্ট দেওয়ার জন্য এই জায়গার মধ্যে বসবো না। আমি শর্ট সময়ে আপনাকে কিছু মেসেজ, কিছু বার্তা দিয়ে এই জায়গা থেকে উঠব। যেহেতু আমরা শুরুর দিকে একটা কথা উঠিয়েছিলাম, যা আগামীতে আমরা সবাই একাধারে সব জেলার মধ্যে দেখতে চাই আল্লাহর কোরআনের আইন এবং নিয়ম নীতি। আমরা মানুষের তৈরি করা আইন আর দেখতে চাই না। এই দেশে চাচা এরশাদ চালিয়েছে, আমরা তাও দেখেছি। এই দেশটা দুই বুবু চালিয়েছে, আমরা তাও দেখেছি। কথা বলে না কেন? এই দেশে একটার পর একটা মানব রচিত বিধান দিয়ে শাসন হয়েছে, সংবিধান বানিয়ে শাসন করেছে, আমরা সব দেখলাম। কেউ তো আমাদের এই দেশটার মধ্যে খুন বন্ধ করতে পারলো না, কেউ তো ধর্ষণ বন্ধ করতে পারলো না। কথা বলে না কেন? কেউ তো আজও সাদাবাজি বন্ধ করতে পারলো না, কেউ তো আজও এই দুনিয়ার ময়দানে টেন্ডারবাজি, মদ, লটারি, হাউজিং, যাত্রা, কনসার্ট, এগুলো একটাও তো কোনো দিক দিয়ে বন্ধ করতে পারলো না। যেগুলোতে গেলে পরে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। আমরা তো আরো তাকিয়ে দেখতে পাচ্ছি, মানব রচিত আইন দিয়ে যতই দেশ চলতেছে, এই দেশের মানুষ ততই ধুকে ধুকে মরতেছে। সে যে কোনো কায়দায় হয়ে হোক না কেন। আর যেন নতুন করে কোনো মানুষ ধুকে ধুকে না মরে, আর কোন নতুন কোন মানুষ যেন খুন, টেন্ডারবাজি, সাদাবাজি শিকারের মধ্যে না পড়ে। এই জন্য আমাদের সবার টার্গেট থাকবে এই দুনিয়ায় আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানো। এতে যারা বাধা হয়ে দাঁড়াবে, সামনে আপনাকে আবারও 5ই আগস্টের আগে যেমন অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে মাঠে নেমেছিলেন, আপনাকে আবারও মাঠে নামা লাগতে পারে, আবার রক্ত দেওয়া লাগতে পারে, আবারও জীবন পর্যন্ত বিলানো লাগতে পারে। কিসের ভয় আপনার? কিসের চিন্তা আপনার? এই দুনিয়ায় যদি আপনি মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় যদি নেমে আপনি আপনার জীবনটা বিলিয়ে দিতে পারেন, আল্লাহ পাক বলেন এই মানুষটা শাহাদাতের মর্যাদা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ আদর করে কিয়ামতে আমলনামাটা ডান হাতে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ হিসাবটা একেবারে সহজ করে দেব। কবরে, মিজানে, হাসরে, ফুলসরাতে আমার এই বান্দার কোনো চিন্তা, কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আমার এই বান্দাকে অফার দেব, তোরা হালমোড়ার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছে আজকে সুপারিশ আমি আল্লাহ কবুল করব। এরকম অফার দেবে দুনিয়ায় যারা মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে মারা যাবে। ও বাংলার মুসলমান, এই জন্যই কোরআনের আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? এই দুনিয়ার ময়দানে কেন তোমরা লড়াই করো না, কেন সংগ্রাম করো না? সূরা নিসার আয়াতের ব্যাখ্যায় এরপরে আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলছে, আল্লাযী, অতঃপর যারা আমানু বলে আমরা ঈমান এনেছি। ঈমান আনবে না এনেছি? একাই দিকে তাকান। ঈমান আনবে না এনেছি? আমার কথা মনে হয় বোঝেননি। লোকটাকে
আল্লাহ ডাক দিয়ে বলছে আল্লাযী অতঃপর যে বা যারা আমানু বলবে আমরা ঈমান এনেছি, সে লোকটা কি ঈমান আনার বাদ রেখেছে? এক কথা বলে না কেন? আল্লাহ তো বলছে, লোকটা বলছে যে এই দুনিয়ায় আমরা ঈমান এনেছি, আমরা দুনিয়ায় ঈমানদার। আল্লাহ বলেন ওর দায়িত্ব, ওর কর্তব্য এই দুনিয়ার ময়দানে ও আমার পথে লড়াই করবে, সংগ্রাম করবে। কথা এই বাংলাদেশের দিকে তাকান, এরকম করে করে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য একাধারে যারা চেষ্টা চালাতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ কিয়ামতে তাদেরকে এরকম একটা অফার দান করবে। আমরা কি অফারের মধ্যে থাকতে চাই না? আরো জোরে বলেন, কারা কারা চান? হাত টান তো। আমরা সবাই চাই তো, চাই। এবার হাত নাও। এইবার আমি আপনাকে কোরআনের একটা তথ্য বলছি, একটু ভালো করে মনোযোগ দেবে। আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসার আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে উত্তম বন্ধু যদি বানাতে চাও দুনিয়ায় তোমরা 4 প্রকার মানুষকে বন্ধু বানাবে। কয় প্রকার? আরো জোরে বলেন। আর 1 নম্বরে মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী। সাপাই নবাবগঞ্জবাসী নবীরা কি এখন দুনিয়ায় বেঁচে আছে? আরো জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পর পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। আপনি যদি বন্ধু বানাতে চান তাহলে নবীর পর পরে দুনিয়ায় যারা হক্কানি আলেম, যারা জীবনের রিস্ক নিয়ে পর্যন্ত একামতের দিন প্রতিষ্ঠা করতে চায়, কায়েম করতে চায়, এটা করতে গিয়ে তাতাফাররাকু ফি, কোন বাধা বিপত্তিকে ভয় করে না, দলে দলে বিভক্ত হয় না, সব সময় মুখ দিয়ে একটাই স্লোগান দেয়, সৃষ্টি যার জমিনে আইন চলবে তার। এই স্লোগান দুনিয়ায় যে আলেম দিয়ে যায়, এইটাই হবে আপনার বন্ধু। এ ব্যতীত অন্য কোন জালেমকে বন্ধু আপনি বানাবেন না। যদি বন্ধু বানান আপনি ঈমান হারা হয়ে মারা যাবেন। বাংলাদেশে এখন এই রকমই চলছে। আমরা টুপিদারি দেখলেই মনে করি এই লোকটা বিশাল বড় আল্লাহর ওলি। আরে ভাই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে কোরআন এবং হাদিস দিয়ে, একটা বারেও বলে না এই দেশটা কোরআন দিয়ে চালানো হোক। তে কি আসলে আলেম? একটা বারের জন্য বলে না এদেশের মাসলুম মানুষগুলো অধিকার ফিরে পাক, এদেশে আবার খলিফা ওমরের শাসনের মতো যুগ চলে আসুক, আবার আবু বকরের মতো যুগ চলে আসুক, যেই সময় তারা ঈদের রাতটা শেষ হলে পরে ঈদ হবে, সাইয়েদনা আবু বকর এসে হাউমাউ করে কাছে ঘরে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে স্ত্রী সকাল হলেই তো ঈদ, সবার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাইবে। আমি তো নেতা, আমি তো নেতৃত্ব দিচ্ছি, আমার এই নেতৃত্ব চলাকালে, আমি নেতা থাকা অবস্থায় আমার এই রাষ্ট্রের কোন মানুষ যদি ঈদের দিনে আনন্দ করতে না পারে, কোন দিক দিয়ে যদি কোনোভাবে কষ্ট স্বীকার করে, কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে আমি কি জবাব দেব? রাসূলের হাদিস কুল্লুকুম রাঈ, তোমরা প্রত্যেকটা মানুষ তো দায়িত্বশীল, আর কিয়ামতে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনি তো কিতাব পড়ে আলেম হয়েছেন, আপনি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করে আলেম হয়েছেন, কথা বলে না কেন? আপনি দাওরা হাদিস কমপ্লিট করার পরে মুফতি পর্যন্ত পড়েছেন, নামের আগে মুফতি পর্যন্ত লাগাচ্ছেন, আপনি মাওলানা টাইটেল পর্যন্ত লাগাচ্ছেন, আপনি এত দূর পর্যন্ত পড়াশোনা করার পরেও যদি এই দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে না পারেন, আপনি আর আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ভাইরা ভাই। এদেশে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভাইরা ভাইরা বেরো হয়েছে, কথা বলে না কেন? যখন যেদিকে পানি আসে ওরা ওইদিকে ছাতা ধরছে, দোদুল্যমান।
আজকে একজন আর দেখলাম পোস্টার পর্যন্ত বের করেছে, খতিবে বাঙ্গাল, কারা নির্যাতিত হয়নি, কারাগারেও ছিলেন, একথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়ার আসনে উনি নির্বাচন করবে। কার সঙ্গে হাত মেলাচ্ছেন, কার সঙ্গে বন্ধুত্ব বানাচ্ছেন, আপনার কি একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? এ দুনিয়ার ময়দানে আল্লাহ উত্তম বন্ধু কালিকা দিচ্ছে, যারা আলেম হবে এরা আপনার বন্ধু। তাহলে আলেম আলেম বন্ধু হবে, একথা বলেন না কেন? জালেম জালেম বন্ধু হয়। ঠিক তেমনি এই দুনিয়ায় তো আলেম আলেম বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি এই দেশে এক আলেম আরেক আলেমের জানের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। এ দেশের মানুষ সবাই অবগত আছে। গতকাল রাতের বেলায় এই জায়গা থেকে মুফতি আমির হামজা ভাই আলোচনা করে চলে গিয়েছে। এ জায়গার অনেক মানুষ হয়তো গিয়েছে, তেনাকে নিয়ে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টিভি চ্যানেল গুলো পর্যন্ত লেখালেখি করছে। গতকাল তো একেবারে ভাইরাল নিউজ। আমির হামজা কি বলেছে? উনি সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের মর্যাদা বুঝাতে গিয়ে রসুলের আদর্শ দিয়ে বলেছেন যে দুনিয়ায় আল্লাহর রাসূল ছিলেন সংবাদদাতা, বার্তাবাহক। রসুল বার্তা পেয়েছিলেন কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। উনি কিন্তু বলেন নাই যে রসুল সাংবাদিক ছিলেন আপনাদের মতো, না। উনি বলেছেন রসুল ছিলেন সংবাদদাতা, আল্লাহর পক্ষ থেকে যা মেসেজ এসেছে উনি সেটাই জাতির মাঝে বলেছেন। সাংবাদিকদের সামনে মুফতি আমির হামজা ভাই একটা মেসেজ আকারে বিশ্ব নবীর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলেছেন যে এর কাজগুলো যদি করতে পারে তাহলে মরণের পরে আমার আল্লাহ সাংবাদিকদের পুরস্কৃত করবে। এদেশে এনায়েতুল্লাহ আব্বাসী নামে একজন আলেম আছে, যার স্বভাবেই হচ্ছে কাফের ফতোয়া দেওয়া। একথা বলে না? এ বেটা কাফের ইন্ডাস্ট্রির মালিকের কোম্পানির মালিক, মানে ওর ফ্যাক্টরি একটা আছে শুধু কাফের ফতোয়া দেওয়ার, যাকে তাকে কাফের ফতোয়া দিচ্ছে। আমির হামজা ভাইকে এই বিষয়টা নিয়ে বলছে যে ইনি কাফের। এমনকি পাগল পর্যন্ত বলেছে। আর আমাদের বাউল বক্তা গিয়াসউদ্দিন তাহেরি বলছে আমির হামজা বেয়াদব। এদেশে তাফসীর করারে আল্লামা সাঈদীর পরে যিনি সবচাইতে বেশি যোগ্যতা রাখে তিনি হচ্ছে মুফতি আমির হামজা। এই কথা বলে মুফতি আমির হামজা ভাই এতদিন এই সাফাইয়ে ওয়াজ করেছে, নীলফামারীতে ওয়াজ করেছে, রাজশাহীতে ওয়াজ করেছে, অসুবিধা ছিল না। আমির হামজার নামের আগে এমপি প্রার্থী নমিনি যোগ হওয়ার পর থেকে তাকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু হয়েছে। এই বামার রামদের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। এমনকি কুষ্টিয়ার মানুষদের ভিতরে যারা জালেম, যারা স্বৈরাচার, ব্রিজ মেরে খায়, কালভার্ট মেরে খায়, জনগণের টাকা আত্মসাৎ করে খায়, এই সারা দেশের মানুষদের ভিতরে যারা এই রকম ক্যারেক্টার লালন পালন করছে আর এদের সঙ্গে যাদের হাত আছে তারাই কেবল আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। নতুবা আমার জীবনে আমি মাত্র 2 কি 3 বার তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছি। এ ব্যতীত শুধু মোবাইলে দেখতাম। আমার জীবনে আমি 2 কি 3 বার, বাস্তব বলছি 2 কি 3 বার দেখেছি, তাও জেলখানা থেকে বের হওয়ার পরে। দিনাজপুরে আর যেদিন বের হয় ওই দিন, আরেকদিন কোথায় যেন দেখা হয়েছে, এই 3 দিন বাদ দিয়ে আমি আর কোথাও দেখিনি সরাসরি, আর শুধু মোবাইলে দেখি। আমি তার পরিবারের সঙ্গে মিশে যতটুকুন বুঝেছি, তার মা এবং বাবা ঝামেলাতে জড়ানোর মতো লোক না, সহজ সরল মানুষ। হামজা ভাইও সহজ সরল মানুষ, শুধু নামের আগে একটা দলের পরিচয় হওয়ার কারণে, জামাতে ইসলাম করার কারণে এদেশের পীর সাহেবেরা হাজারো ট্যাগ লাগিয়ে তাকে জাতির মাঝে অপমানিত করছে। এই
সুযোগ বাংলার মাটিতে নতুন করে দেওয়া হবে না। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ না, এটা পরের বাংলাদেশ। কথা বললে একটু সাবধান ভাবে বলেন, একটু হুঁশিয়ার ভাবে বলেন। আপনি ইহুদি খ্রিস্টানদের জালেমদের 5টা দোষর কফিল উদ্দিনের মতো ওটা আর আমাদের বোঝার বাকি নেই। এই দেশের মধ্যে আলেম আলেম বন্ধু হবে, জালেম জালেম যেমন বন্ধু ওরকম আলেম আলেম বন্ধু হবে। কিন্তু আমরা দেখতে পাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না। এই গুতগুতি কিলে কিলি ঠেলায় শেষে সাধারণ পাবলিক বলছে হুজুরে হুজুরে মিল নেই, আমরা কি করব? ওই যে একটা গল্প প্রায় মাহফিলে বলি, হিংসা কারে কর। এক লোক মাঠে গিয়েছে কাজ করতে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে, নাড়াচাড়া করছে, ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দেওয়া আছে। জোরে জোরে ঝাঁকা দিচ্ছে তো ভিতর থেকে এক দত্ত বের হওয়ার পরে ডাক দিয়ে বলছে, জাহাপানা আপনি আমার মালিক আর আমি আপনার গোলাম, যা চাইবেন তাই দেব। বলছে তাই নাকি? বলে হা। কি চাই আপনার? বলছে বেটা তুই কে? বলে আমি দৈত্য, যা চাইবেন তাই দেব। বলছে সত্যি? বলে হা। আমার বিশ্বাস হয় না। বলে হবে, তবে একটা শর্ত আছে, আপনি আবার আমার উপরে রাগ করবেন না, মন খারাপ করবেন না, আপনি যেহেতু মালিক এর জন্য আগে বলে নেওয়া ভালো, পরে গিয়ে আবার রাগ করবেন। বলে কি? তুই যদি আমার কাছে একটা মোবাইল চাস তুই একটা মোবাইল পাবি, তোর পাড়া প্রতিবেশী মনে করে ইউসুফ ভাই ও 2টা মোবাইল পাবে। বলছে ও ছাতা আমার দরকার নেই, তুই এর ভিতরে ঢোক, আমি তোরে যত্ন করে রেখে দেই, যেই দিন লাগবে ওই দিন চাই। বল ঠিক আছে। পিতলের ওই জগ নিয়ে বাড়ি এসেছে, আসার পরে বউকে ডাক দিয়ে বলছে ওগো যত্ন করে রাখবা, খবরদার এটা নিয়ে বেশি গবেষণা করবা, চালাইও না, নাড়াচাড়া করো না, হাতেই নেবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবেন ও আর ওইটা বেশি করে করে। বলে যেতে দেরি করবেন, করতে দেরি করবে না। ওরা আগ্রহ আর বেড়ে গেছে, সাঁকিয়ে দেখছে স্বামী যেই না বাড়ির বাইরে পা রেখেছে ওটা হাতে নিয়ে গবেষণা চালাচ্ছে। মনে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ওটা নিয়ে গবেষণা করছে। যে ওর থেকে দত্ত বের হয়ে লাফালাফি করছে, ও মহিলা তো ভয় পেয়েছে। এই তুই কে? বলে আমি আপনার গোলাম আর আপনি আমার মালিক। কি চান? বলে মহিলার তো জানা নেই, আমি একটা কানের দুল চাইলে একটা পাবো, সখিনা বিবি 2টা পাবে। ও কি জানে? এ তো আশ্চর্য বিষয়। তাড়াতাড়ি সে নেই, এ যা মন তাই চাচ্ছে, বাড়ি গাড়ি, কানের দুল, নাকের ফুল, হাতের রুলি, মানে ওর যা চাওয়া ও সব চাচ্ছে আরে দিয়েই যাচ্ছে। বেটা কৃষক মানুষ, কাজ শেষ করে বাড়ি এসে তাকিয়ে দেখছে ওরে আল্লাহ, এ তো বিশাল রাজপ্রাসাদ। ঘর তো আর ঘর না, এ তো সেই রকম জান্নাত হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি তো কৃষক মানুষ, গরিব মানুষ, আমার তো এরকম হওয়ার কথা না। রহস্য কি? এক ধরে স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, স্ত্রী তোরে কত করে বললাম যে এটা নিয়ে গবেষণা না চালালে, তুমি তো আর হাকিকত জানো না। বলছে এটার হাকিকত কি? বলছে তুমি কি জানো যে তুমি একটা পেয়েছো, শুধু একটাই পেয়েছো, আর পাড়া প্রতিবেশী 2টা পেয়েছি। স্বামী আর স্ত্রী 2জনে এবার আফসোস করছে। হঠাৎ স্বামীর মনে বুদ্ধি এসেছে, হিংসা কারে কয় দেখে। স্বামীর মনে বুদ্ধি এসেছে, দৈত্যকে ডাক দিয়ে বলছে দৈত্য তুই তাড়াতাড়ি আমার 100 খানা কর। বলছে এখন এই গুতো দিয়ে 100 খানা কর। ওর স্ত্রী বলছে কি গো তুমি অন্ধ হবা, 100কে দেখতে পারবা? বলে আরে বেটি চুপ কর, আমার যদি এখন 100 খানা হয় পাড়া প্রতিবেশী 200 খানা হয়ে যাবে। হিংসা কারে কয়? আপনি চিন্তা করেন তো, আজ এদেশে আলেম ওলামাদের মাঝে এরকম হিংসা চলছে। বাদ দেন এই হিংসা ভাই, আমরা এক প্ল্যাটফর্মে আসি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, দল মত নির্বিশেষে সব ভেদাভেদ বাদ দিয়ে আমরা আল্লাহর রজ্জু দ্বীনুল ইসলামকে আঁকড়িয়ে ধরে এই দুনিয়ায় যখন আসব, একটা প্ল্যাটফর্মে একটা কাতারে এদেশের কোন রাম বাম উই ফোকাস সার ফোকাস
চেয়ারে বসার সাহস পাবে না, কোনদিন আলেমদেরকে নিয়ে উল্টা পাল্টা কথাও বলতে পারবে না। এক কথা বলে না কেন? দ্বিতীয় নম্বরে বন্ধু হবে আপনার দুনিয়ায় যারা সিদ্দিকীর সত্যবাদী মানুষ, সত্য জিনিসটাকে যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেবে। 3 নম্বরে বন্ধু হবে আপনার এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে, ভালো কাজ করে, ঈমান আনার পর করে, আমলে সালেহ করে। 4 নম্বরে শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এই জায়গায় একটা বন্ধুর ব্যাখ্যা দিয়েছে, যারা শহীদ এরা হবে আপনার বন্ধু। চাঁপাইনবাবগঞ্জবাসী এই শুহাদার ব্যাখ্যা বোঝানোর জন্য আমি এত দূর পর্যন্ত এসেছি। একটু সময় দেন আপনি আমাকে, আমি আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই যে আমার ভাই বসে আছে, মনে করেন মুরব্বী মানুষ, ইনি এখন জীবিত আছে, মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে এই লোকটা যদি শাহাদত বরণ করে মারা যায়, আগামীকাল সকাল 9টার সময় এনার নামে মাইকিং হবে। কথা বলে না কেন? সব জায়গার মধ্যে প্রচারণা চালানো হবে, অমুক সময় এই লোকটাকে দাফন করা হবে, অমুক জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। নামের আগে দেখবেন এনার একটা সুন্দর শব্দ যোগ হবে, সেই শব্দটুকু হবে শহীদ অমুক। এই লোকটা কবরে শায়িত হয়ে যাবে। নীলফামারী থেকে আমি আসার পর পরে কোরআনের এই আয়াত অনুসারে আমি যদি এনার কবরের পাশে দাঁড়িয়ে এনাকে ভাই ভাই বলে ডাক দেই, যেহেতু একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, এনাকে যদি আমি ভাই ভাই বলে আহ্বান করে ডাকি, ইনি কি আমার একটা কথারও জবাব দেবে? কেন দেবে না? আল্লাহ তো কোরআনে বলেছে এই দুনিয়ার ময়দানে বন্ধু তালিকায় তোমার একটা বন্ধু হবে দুনিয়ায় যারা শহীদ। এই শহীদ যারা এরা তোর বন্ধু। শহীদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। আমরা সবাই এতে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। ইনি যদি কবরে চলে যায়, শাহাদতের মর্যাদা পেয়ে যদি যায়, আমরা যতই এনার কবরের পাশে গিয়ে বন্ধু বলে পরিচয় দিয়ে ডাকাডাকি করি না কেন, উনি একটা বারের জন্য জবাব দিবে না। কথা বলে না কেন? ডাকতে ডাকতে যদি ওই জায়গায় পরে মারাও যায়, তারপরে উঠবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গায় এই বিষয়টা কেন দিলেন? বাংলার মুসলমান ভালো করে মিলিয়ে নেন। আমি আপনাকে বলছি এই বিষয়টা, এই লোকটা এখন দুনিয়ায় জীবিত আছে। এই যে কেরামত আলী সাহেব জীবিত আছে, আপনাদের এই যে বুলবুল সাহেব জীবিত আছে, এই লোকগুলোর কিন্তু মিশন ভীষণ এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালানো। কতদিন তারা ঘরে থাকতে পারে না, জেল পর্যন্ত খেটেছে, মিথ্যা মামলা দিয়েছে, হাজিরা পর্যন্ত দিয়েছে। একথা বলে না কেন? এই চাঁপাইনবাবগঞ্জের আজকের একজনের বক্তৃতা দেখলাম, পাপিয়া না কি জানো নাম, হারুন আর পাপিয়া, রোমিও আর জুলিয়েটের মতো জুটি। কথা বলে আজকে একটা নিউজে দেখলাম, বেচারি বড় আক্ষেপ করেই বলছে যদি চাঁপাইনবাবগঞ্জে আসন না দেওয়া হয় উনি নাকি আত্মহত্যা করবে। একটা পদ পাওয়ার জন্য দেখেন তো কত নিচে নামছে, ফেসবুকে এসে পর্যন্ত আত্মহত্যার হুমকি দিচ্ছে, তা ওর পদ দরকার। একথা বলে না কেন? এদেশের মানুষ সবাই বুঝে ফেলেছে, এই দেশে এই পাপিয়ার মতো মানুষেরা যদি ক্ষমতার চেয়ারে বসে, কোরআন তো দূরে থাক, এই দেশে আরো অন্যায় বাড়বে, এদেশে বেহিয়াপনা বাড়বে। তার বাস্তব ড্রেস দেখলেই বোঝা যায়। একথা বলে না কেন? একটা মেয়ে লোক কি পোশাক পরে মিডিয়ায় আসতে হবে, ওটা তো ওই শেখায়নি। রেল হাতে যদি আপনি দেশের নেতৃত্বে চাবি দিয়ে দেন, আপনার 12টা বাজাবে। বাংলার মুসলমান,
আমি এটাই আপনাকে বোঝানোর জন্য এত দূর পর্যন্ত এসেছি। শুধু চাঁপাই নবাবগঞ্জের কেরামত আলী সাহেব না, বুলবুল সাহেব না, ৬৪টা জেলা এরকম যত মানুষ স্বপ্ন দেখছে একাধারে কোরআন দিয়ে দেশটা চালানোর, এই মানুষগুলো দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে চলে যায়, শাহাদতের মর্যাদা পেয়ে বিদায় নেবে। আর এরা তো আমাদের বন্ধুর তালিকায়। এখন তো এই লোকগুলো জীবিত আছে, আমরা তাদেরকে মাঠে ময়দানে দেখতে পাচ্ছি, নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এনারা সব জায়গার মধ্যে নির্বাচনী প্রচারণা কোরআন এবং হাদিসের আলোকে চালিয়ে যাচ্ছে। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। দেখবেন ব্যানারে লেখা আছে সুন্দর করে, এই দুনিয়ায় আল্লাহর আইন চাই এবং সৎ যোগ্য যারা তাদের শাসন চাই। আপনিও এখন যদি আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাওয়ার ক্ষেত্রে এই লোকগুলোর হাতে হাত রেখে মিছিলে গিয়ে অ্যাটেন্ড হন, এই লোকগুলোর নির্বাচনী প্রচারণায় যদি এগিয়ে যান, আপনিও যদি এই মানুষগুলোকে ৫-১০ টাকা দিয়ে সহযোগিতা শুরু করে দেন, ও বাংলার মুসলমান, এই নেতাগুলো, এই লোকগুলো জীবনের কোনো গ্যারান্টি নেই। আছে? যারা কোরআনের পথের পথিক হয় তাদের কি কোনো জীবনের গ্যারান্টি আছে? কখন কোন জায়গায় বুলেট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, কখন কোন জায়গায় দুনিয়ার থেকে অস্ত্রের আঘাতে তাকে বিদায় করে দেবে, আল্লাহর বান্দা এটাও জানে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনে ব্যাখ্যা দিয়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ বলেন সবার আগে আমি আল্লাহ মরণ বানিয়েছি, এরপরে হায়াত। আল্লাহর এই বান্দারা তো আলেম মানুষ, ভালো করেই জানে, এজন্য জীবনের মায়া তারা করে না। কথা বলে না কেন? তাদের টার্গেট এইটাই, জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই। এই চেষ্টা চালাতে গিয়ে এই লোকগুলো যদি মারা যায়, আর এই লোকগুলো জীবিত থাকতে আপনি যদি তাদের হাতে হাত রেখে সহযোগিতা করতে পারেন, তাদেরকে যদি বন্ধুর লিস্টে রাখতে পারেন, ও চাঁপাই নবাবগঞ্জের মুসলমানেরা, রসুলের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, বান্দা আজকে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ বলছি সুপারিশ কবুল করব। সেই দিন এই লোকগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় কোরআনের রাষ্ট্র গঠনের জন্য এই এই লোকগুলো আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা পয়সা না দিতে পারলেও পাশে গিয়ে ভালো কথা বলেছে। এক কথা বলে না? আল্লাহ আজকে যদি জান্নাতে যেতে হয় একা যাব না, আমার এই বন্ধুগুলোকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই দিন আল্লাহ অফার দিয়ে দেবে, আজকে তোমার আহাল বড়া থেকে ৭০ জন এরকম মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো, আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্যই তো আমি গলা ফাটিয়ে আপনার মাঝে চিল্লাচ্ছি যে আগামীতে কোন চোর সিটার বাটপার যেন নেতা না হয়, কোন গমসর বিরিজখোর, কোন গাঁজাখোর, মদখোর, নেশাখোরকে আর আমরা ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। আগামীর দেশ আমরা টুপিওয়ালাদের হাতে দিতে চাই, যারা মানুষদের অধিকার আদায়ের জন্য জীবন পর্যন্ত এরকম বিলাবে, আর আপনারা তাদেরকে পাশে সাপোর্ট দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। পারবেন তো? পারবেন? আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, এর পরেও যদি কোন মানুষ এই কথাগুলো শোনার পর পরে নাক ছিটকায়, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যদি এগিয়ে না আসে, তাহলে আপনার মতো কপাল পোড়া দুনিয়ায় আর কেউ নেই। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে আপনি বলবেন সূরা শুআরা 214 নম্বর আয়াত। আমরা একেবারে ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি। আমার এতগুলো কথার সামারাইজ মূল বক্তব্য অনুসারে একটা সাবজেক্ট আমি বানিয়েছি সতর্ক। আমি আপনাকে সতর্ক করে যাচ্ছি, আগামীতে যার তার পিছনে যাইয়েন না। আগামীতে যার তাকে আপনি নেতা বানিয়ে চেয়ারে বসিয়ে দিয়েন না, নতুবা বাকি জীবনটা আপনার কপাল ফুরতে ফুরতে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। এই জন্য আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি মাইকের মধ্যেই আপনাকে এলানের মাধ্যমেই বলে গেলাম, মায়েরা যারা আছেন আপনারাও সতর্ক হবেন। বিশ্ব নবীর উপরে আল্লাহ বার্তা দিয়ে ডাক দিয়ে বলেছে, নবী আপনি সতর্ক করেন। কাদের করবেন? আকরাবিন, নিকট আত্মীয় যারা। এই পৃথিবীর ময়দানে নিকট আত্মীয়র ভিতরে সবার প্রথম একটা মানুষের যিনি, তিনি হচ্ছেন তার ঘরের বউ। এক কথা বলে না কেন? একেবারে নিকট। পৃথিবীতে কোন স্বামী যদি তার স্ত্রীর জন্য ভরণ পোষণ, সাজুগুজুর জন্য টাকা পয়সা দেয়, আর এটা যদি শুধু তার স্বামীর জন্যই হয়, স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজা জায়েজ নেই। আছে? আরো জোরে বলেন। আপনার এই নিকট আত্মীয় মেহমানটার জন্য যত টাকা খরচ করবেন, রাসূল জানিয়েছেন আল্লাহর রাস্তায় সাদকা করলে যেরকম সওয়াব, বউয়ের জন্য খরচ করা ওই রকম সওয়াব। কিন্তু সে সাজুগুজুটা খরচটা হবে শুধু আপনাকে দেখার জন্য, দুলা ভাইকে দেখার জন্য না। বিশ্ব নবী আমার ভয় পেয়ে গেলেন, খাদিজার সামনে এসে ডাক দিয়ে বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে ঢেকে দাও, আমি বড্ড ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, আল্লাহি, আল্লাহর নামে, রবের নামে কসম করে বলছি, আপনি এতিমের সম্পদ আত্মসাৎকারী না, আপনি রক্তীয় সম্পদ ছিন্নকারী না, আপনি সবগুলোই ঠিক রাখেন। চাপাই নবাবগঞ্জবাসী রাসূল কি ওই সময় তার স্ত্রীকে দাওয়াত দিয়েছে? তখন তো রাসূল নবুয়তই পায়নি। রাসূল ভয় পেয়ে গেলেন জিবরিল আমিনকে দেখার পরে খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, খাদিজা আমি ভয় পেয়েছি, থর 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 করে কাঁপছি আমি, তুমি আমারে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা ঢেকে দিচ্ছেন আর এই বাক্যগুলো শোনাচ্ছেন। বিশ্ব নবী আমার যেই দিন আল্লাহর পক্ষ থেকে বার্তা পেলেন, সবার প্রথম চলে গেলেন খাদিজার কাছে, ডাক দিয়ে বললেন আমি নবী। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাফাইয়ের মুসলমানেরা, বিশ্ব নবী সবার প্রথম তার স্ত্রীকে দিনের দাওয়াত দিয়েছে। এক কথা বলে না কেন? এরপরে বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরের কাছে গিয়েছে। এরপর পরে বিশ্ব নবী আমার আস্তে আস্তে গোপনে গোপনে মানুষদের মাঝে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যাগুলো বাড়তে লাগলেন। আল্লাহর নবী ঘাত প্রতিঘাত সহ্য করতে লাগলেন। এখান থেকে এটাই শিক্ষা আমি দিতে চাই, যেহেতু এসেছেন কোরআনের ময়দানে, আপনারা আয়োজনও করেছেন, রাসূল যদি সবার প্রথম তার ঘরের স্ত্রীকে দাওয়াত দিতে পারে দ্বীন আর ইসলামের ব্যাপারে, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আল্লাহ বলেন ইসলামকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ শব্দটা নির্দিষ্ট করে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর ময়দানে একটা মাত্র জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত, তার নাম হচ্ছে ইসলাম। নবীজি যদি তার বউকে, ওয়াইফকে, স্ত্রীকে দিনের দাওয়াত দিতে পারে, আপনিও তো একজন স্বামী, একথা বলেন না কেন? তাহলে কেন আজ আপনি আপনার ঘরের এই ওয়াইফকে, বউকে, স্ত্রীকে পর্দায় রাখতে পারেন না বলেন আমাকে? কেন আজ আপনি ডায়ে যেতে বললে বায়ে যায়? নিশ্চয় আপনারও কিছু ত্রুটি আছে, একথা বলেন না কেন? নতুবা এরকম তো হওয়ার কথা না। খাদিজা ওই সময় একজন মুশরিকা নারী, ইমানের দাওয়াত পায়নি, তখনই যদি বলে স্বামী তুমি রক্তের সম্পর্ক ঠিক রাখো, তুমি এতিম যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করো, কালেমার দাওয়াত পাওয়ার আগেই যদি এই ঘটনা দিয়ে ফেলে যে কোনদিন আপনি ভয় করবেন না, আপনার কিছুই হবে না, স্বামীকে আরো আশ্বাস দিচ্ছে স্বামী যাতে করে পিছু ঘটে না আসে। আর আপনি এমন স্বামী হয়ে বসে আছেন, আজকেই বাড়ি গিয়ে যদি বলেন ওগো আমি পীর হলাম, বলে তুমি যে কত বড় পীর এটা আমার চাইতে আর কেউ জানবে না, তুমি আসলেই পীর না ক্ষীর এটা আমি সব চাইতে ভালো জানি, একথা বলে না কেন? যত বড়ই হুজুর হোক না কেন, বাইরের মানুষ যতই তাকে হুজুর হুজুর বলে, আলেম মোলেম বলে ডাকুক না কেন, ঘরের বউ কোনোদিন হুজুর বলে ডাকে না। একবার খোঁজ নিয়ে দেখবেন, যত বড়ই হুজুর হোক না কেন। বাংলার মুসলমান, তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা নিয়ে জীবনে দেওয়া লাগবে। যেহেতু আমরা আয়াত পর্যন্ত এসেছি, আজকের পর থেকে যত স্বামী আমরা আছি, আমাদের সবার আদর্শ হবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের জীবন থেকে আমাদের আদর্শগুলো সেট করে নেওয়া লাগবে, তাহলে না আমাদের স্ত্রীরা আমাদের কথা শুনবে, কথা বলে না কেন? রসুল হেরা গুহায় ছিলেন, খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যেতেন। হাজী সাহেব যারা আছে জিজ্ঞাসা করেন, হেরা গুহায় মুরব্বী মা মুরব্বী হাজী যারা হজ করতে চায় উঠতে পারে না, এত উঁচু একটা পাহাড়। এখন তো তাও সিঁড়ি করে দিয়েছে, ওঠার জন্য সহজ রাস্তা বানিয়েছে। আর বিশ্ব নবীর সময় তো আর ওই রকম ওঠার মতো কোনো সিঁড়ি, ওরকম কোনো কিছু ছিল না, কথা বলে না কেন? রসুল 40টা দিন ওই জায়গায় ছিলেন। খাদিজাতুল কুবরা প্রতিনিয়তই খাবার নিয়ে যেতেন। একদিন যাওয়ার পর পরে ডাক দিয়ে বলছে, খাদিজা আল্লাহ তোমারে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে না? খাদিজাতুল কুবরা হাউমাউ করে কেঁদে ফেললেন আর ডাক দিয়ে বললেন, স্বামী আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার তো জানা নেই, আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন। খাদিজার ইন্তেকালের পরে বাড়িতে ভালো কোনো কিছু রান্না হলে পরে বিশ্ব নবী আমার ওইটুকু নেই হাতে নিয়ে খুঁজে বেড়াতেন খাদিজার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে নাকি। আল্লাহর নবী আমার রাত হলে পরে সেজদায় পড়ে যেতেন, হাউমাউ করে কাঁদতেন, খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতেন। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, উনি বলছেন আমি রাতের বেলা একদিন দেখছি রসুল আমার ঘরে নেই, আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো গিয়েছে, কিন্তু না, আমি দেখলাম কোন বিবির ঘরে যায়নি। বিশ্ব নবী আমার মসজিদে নববীতে সেজদায় পড়ে হাউমাউ করে চোখ থেকে পানি ঝরাচ্ছে, সেজদা থেকে মাথা উঠিয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে আর বলছে, আল্লাহ কিয়ামতে সবাইকে যদি কেউ ভুলে যায়, আল্লাহ কোনো পরিচয় তো থাকবে না, কেউ কাউকে তো চিনবেও না, আল্লাহ ওই দিন যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই। আম্মা জান আয়েশা মোনাজাত করলেন। বিশ্ব নবী মোনাজাত শেষ করার পর পরে খাদিজার ব্যাপারে আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ডাক দিয়ে বললেন, একজন বুড়ি মহিলার জন্য আজও আপনি এইভাবে কান্নাকাটি করেন?
আল্লাহর নবী চোখগুলো মূর্তি বঙ্গের করে ফেলেছেন, মোটা মোটা করেছেন, রাগান্বিত ভাব রাসূল দেখাচ্ছেন। আর ডাক দিয়ে বলছেন, ও আয়েশা, তোমরা তো সুখের দিনের স্ত্রী, আর খাদিজা তো আমার কষ্টের দিনের স্ত্রী। আমি মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে গিয়েছি, যত রাতই হোক না কেন বাড়ি ফিরেছি, দরজায় এসে দরজায় এসে আঘাত করেছি, কড়া দিয়েছি, ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা বলেছে, হুজুর আমি আছি। একটা দিনেও তো বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায় না। জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা ঘুমাও না কেন? বলে, হুজুর আপনি বাইরে আর আমি ঘুমাবো। দিনের দাওয়াত দিতে গিয়ে কত রাতে না জানি আপনি আসেন, আপনি এসে ডাকাডাকি করবেন আর আমি ঘুম পারবো, আপনার সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য আমি দেয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে, দরজার মধ্যে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। ও বাংলার মুসলমান যারা আছেন, মেলান তো। এজন্যই তো কোরআনের আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ। এক কথা বলো না, একে অপরের জন্য পরিপূরক। এই পোশাক যেহেতু আমি গায়ে দিয়েছি, আমার সম্মান বেড়েছে। এক কথা বলে না কেন? এই পোশাক পরার পর পরে আমার সম্মান বেড়েছে, মানুষ আমাকে দেখলেই সালাম দিচ্ছে। আল্লাহ যে পোশাক দিয়েছে, ওই পোশাক পরে কেউ যদি আসে, ওরে কি সম্মান দেবে? জুতো মেরে তাড়িয়ে দেবে না? বলবে যেটা পাগল। আল্লাহ বলেন, ঠিক এই রকম স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পোশাক পরিচ্ছেদ। সুখে দুঃখে আপদে দুইজনকেই এক হওয়া লাগবে। এক কথা বলে, তাহলে না দিনের দাওয়াত কাজ করবে। কিন্তু আপনি স্বামী হয়ে আছেন এমন, শ্বশুর বাড়ি থেকে একটা টিউবওয়েল, একটা খাট, একটা ফ্রিজ না পাওয়ার কারণে বউকে গরুর মতো পিটান। তো ওই ঘরে যতই দিনের দাওয়াত দেন, কাজ কি হবে? এক কথা বলে না। আপনি উঠতে বসতেই খোটা দেন, কি এনেছিস বাবার বাড়ি থেকে? আরে ভাই, পৃথিবীতে প্রত্যেকটা বাবাই তো তার মেয়েকে রাজকন্যা মনে করে, তার মেয়ের কপালে সুখ শান্তি দেখতে চায়, বিয়ের পরে কোনো কষ্ট দেখতে চায় না। কিন্তু আপনি এমন ছোট মন মানসিকতা নিয়ে বসে আছেন, বিয়ের পর পরেই বারবার শুধু খোটা দেন। আপনার পুরো পরিবার বলে, বাবার বাড়ি থেকে কি এনেছো তুমি? তুমি যে এত গাল করো, তুমি যে এত মোশন দেখাও, বাবার বাড়ি থেকে কয় টাকা এনেছো? এগুলো সাফাই বলে না। এই যে মেয়েটাকে আপনি উঠতে বসতেই খোটা দিচ্ছেন, মেয়েটাও তো মানুষ, মনের মধ্যে আঘাত পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনি তার মনে আস্তে আস্তে করে ঘৃণার একটা পাহাড় জমা করে দিচ্ছেন আপনার ব্যাপারে। আপনি ওকে যতই ভালোবাসেন না কেন, মহাব্বত করেন না কেন, সার আনানোর লাভ হবে না। ও সুযোগ পেলে এই পাখি আর একজনের হাত ধরে বেরিয়ে যাবে। এই কথা বলে, কারণ আপনি ওকে উঠতে বসতে অত্যাচার করেন, ও তো একটু সুখ শান্তি খুঁজবেই। মানুষ তো, এজন্যই তো দেখেন টিভি চ্যানেলে নিউজ হয়, মিডিয়া ছেলেরা নিউজ করে, অমুক জন অমুকের হাত ধরে পালিয়ে গেছে। ও আর শখে যায় নাই, গোপনে তালাশ করে দেখেন কোনো না কোনো কারণ আছে। এই জন্য রসুলের আদর্শ, রসুল তার স্ত্রীদেরকে সমানভাবে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলতে পারে না? স্ত্রীরা প্রশ্ন করলেন, হে নবী আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী চিন্তা করলেন, এটা খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন। ডাক দিয়ে বললেন, আমি একটু পরে তোমাদের জানাচ্ছি। সবার ঘরে ঘরে একটা করে খেজুর দিলেন আর বললেন, আমি যে তোমাকে খেজুর দিয়েছি এটা তুমি অন্য বিবিকে বলবা না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এরকম সবাইকে বললেন। এরপরে সবাইকে এক জায়গায় করার পরে রসুল ডাক দিয়ে বললেন, আমি যার যার ঘরে খেজুর পাঠিয়েছি, আমি নবী সবাইকেই ভালোবাসি। তো সবাই তো খুশি হয়ে গেলেন যে আমাকে তো রসুল খেজুর দিয়েছে। মানে একজন বিবির খেজুরের কথা আরেকজন বিবি তো জানে না। এক কথা বলে না, আপনি এরকম ভালোবাসেন।
বাবার বাড়ি থেকে কি এনেছে না এনেছে ও ধান্দা বাদ দেন, আপনার যতটুকুন আছে অতটুকু নিয়ে চিন্তা করেন। দ্বিতীয় নাম্বারে স্টপে আমি আপনাকে বলছি, যারা স্বামী আছেন এই জায়গায় কান খাড়া করে মিলিয়ে যাবেন। নিকট আত্মীয় যেহেতু ঘরের বউ, আগে সতর্ক করেন, নতুবা এই বউ কিয়ামতে আপনাকে টুটি ধরে জাহান্নামে নিয়ে যাবে। এদের জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আপনার তাহাজ্জুদ থাকতে পারে, উমরা থাকতে পারে, হজ থাকতে পারে, ঘরের বউ ইসলামী নিয়ম নীতি মানে না, এই জন্যই আপনাকে যাওয়া লাগবে কোথায়? আরে ভাই, গাছ যেমন তার ফলও তেমন হয়। এর পেট থেকে যত বাচ্চা বের হবে আপনি দেখবেন ও হাইব্রিড শয়তান বেরোচ্ছে। ওটাই বড় হয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলবে, ওটাই বড় হওয়ার পর পরে এই দেশে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে। এজন্য আমি আপনাকে বলছি একটু সতর্ক করেন। দ্বিতীয় নাম্বারে স্টপে স্বামী যারা আছেন, আমি বলছি আপনাকে এবার, বিশ্ব নবী আমার স্ত্রীদেরকে মাঝে মাঝে কাজ করে দিতেন। আপনিও একটু ভালোবেসে মহব্বত করে কাজ করে দেন। আমাদের আয়েশার রুটি বানাতে গিয়ে একেবারে ঘুমিয়ে গেলেন, যেহেতু 9 বছর বয়সে স্বামীর ঘরে এসেছি। 9 বছরের মেয়েরা সাধারণত দোল নাই, দোল খেত, কথা বলেন এখন পর্যন্ত কি খায় না? একেবারে বয়স হালকা ছোট মানুষ রুটি বানাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রসুল এসে দেখছে রুটির খামির পড়ে আছে, বানানো ব্যক্তিটা ঘুমাচ্ছে। রসুল নিজ হাত দিয়ে কাজগুলো করলেন। সব কিছু কমপ্লিট করার পর পরে রসুল এবার ডাক দিয়ে বলছেন তার স্ত্রীকে, ও আয়শা একটু উঠো। ও লাল সুন্দরী হুমায়রা, রসুল আদর করে ডাকতেন। আম্মা জান আয়শা ওঠার পরে দেখছে সব রুটি তরকারি কমপ্লিট। রসুল তরকারিতে লাগিয়ে লাগিয়ে আম্মা জান আয়েশার মুখে উঠিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? রসুলের আদর্শ দেখে। আর আপনি এসে যদি দেখতেন যে বউ আমার ভাত রান্না করতে ঘুমিয়ে গিয়েছে, সব চাইতে বড় লাঠিটা নিয়ে আগে পেটাতেন। আপনার মা আগে দৌড়ে আসতো, হ্যাঁ আমার খিদে লাগছে বৌমা তুমি ঘুমাও। আপনার ছোট ভাই বলতো, ও ভাবি কি আপনি কি ঘুমানোর জন্য এই বাড়িতে এসেছেন? আপনার বোন যেটা আছে ওটা তো আরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বলতো, ভাবি একটা কাজও জানেন না, বাপ মা কি দেখে বিয়ে দিয়েছে। হ্যাঁ কথা বলেন। রসুল তার স্ত্রীর ভুল ধরলেন না, নিজেই কাজগুলো করে দিলেন। আপনাকে ওরকম কাজ করা লাগবে। তৃতীয় নাম্বার স্টপে স্ত্রীর কোনো ভুল আপনাকে ধরা যাবে না। স্ত্রীর প্রশংসা করে, ভুল যদি করে তাকে ভালোভাবে আপনি শুধরিয়ে দেন। বিশ্বনবী আমার আম্মা জান আয়েশার হাতে তরকারি খাওয়ার পরে দেখছে তরকারিতে লবণ বেশি। রসুল আমার সব তরকারিগুলোই খেয়ে ফেললেন। হুমায়রা লাল সুন্দরী বিশ্বনবী আদর করে ডাকতেন আম্মা জান আয়েশাকে, মন খারাপ করলেন। ডাক দিয়ে বললো, হুজুর আপনি যদি এই মগে করে এই কাপে করে যদি আপনি পানি খান, একটু হলেও আমার জন্য রেখে দেন। আপনি যেখানটায় ঠোঁট দিয়ে পান করেন, আমি আয়েশাও তো ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পান করি। হুজুর আজকে কি মনে হয় একটু ভালোবাসা মহাব্বত কমে গেল নাকি? আম্মা জান আয়েশা মন খারাপ করে ফেললেন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, আয়েশা মন খারাপ করো না, আজকের তরকারিতে লবণ বেশি হয়েছে, এই জন্য আমি সব খেয়ে ফেলেছি। তুমি খেলে কষ্ট পেতে, এই জন্য আমি রসুল সবগুলো একাই খেয়ে ফেলেছি। হযরত আমার স্ত্রীর হাতে খাবার খেতেন আর দোয়া করতেন, আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য তুমি আমাকে স্ত্রীটা দিয়েছো, আমার কাপড় পরিষ্কার করার জন্য, আমার বাচ্চা মানুষ করার জন্য, আমার রান্না বান্না করার জন্য। এই মেয়েটা একাধারে কষ্ট চালিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দিও। আপনি তো পারেন না,
আপনি এরকম করে বিয়ে করার পরে ঘরের বউটাকে আপনি গড়িয়ে নেন, দিনের দাওয়াত যখনই দিতে যাবেন তখনই আপনার বউ মেনে নেবে না। আপনি তো এই আদর্শ মানতে পারেন না। আপনি মিনিটে মিনিটে বিড়ি টানছেন আর দিন পার করছেন, আর মেয়েটাকে আপনি শুধু দাসী মনে করেন, আর যখন তখন শুধু পেটান। কথা বলেন না কেন? আপনি এই কোয়ালিটিতে থেকে যতই সতর্ক করেন, আপনার ঘরের বউকে যতই ডায়ে যেতে বলেন, ও বায়ে দৌড় মারবে। আগে নিজেকে পরিবর্তন করেন। আল্লাহর নবী নিজের ঘরের স্ত্রীদেরকে এভাবে সতর্ক করেছেন, এরপর পরে রসুল তার মেয়েকে, তার ফুফুদেরকে, এরপরে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছেন। আগেকার জামানার নিয়ম ছিল, কেউ যদি বিপদে পড়তো একটা পাহাড় উঁচু ঢালু জায়গায় গিয়ে দাঁড়াতো, লোকজন মনে করতো লোকটা বিপদে পড়েছে। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, সূরা লাহাবের তাফসীর মিলিয়ে দেখবেন এই কথাগুলো লেখা আছে। আল্লাহর নবী ওই জায়গার মধ্যে দাঁড়ালেন, লোকজন জড়ো হতে লাগলেন। ওই জায়গায় রাসূলের চাচা আবু লাহাব এসে দাঁড়ালেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা কি কারণে ডেকেছো বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ অ্যাটাক করার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি বিশ্বাস করো? উপস্থিত যত মানুষ সবাই বলল যে আমরা বিশ্বাস করি, কারণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেনি। আলামিন সাদিক, আপনি যা বলেছেন 100 সত্য। এইবার রসুল যখন জাতির মাঝে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, আমার আল্লাহ আমাকে বার্তা বাহক করে পাঠিয়েছে, আমি আপনাদের মাঝে সংবাদ দিচ্ছি, এলান দিচ্ছি, আমি আপনাদেরকে জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখাচ্ছি। বিশ্ব নবী যখন এই কথাগুলো বলতে লাগলেন, নিজের রক্তীয় চাচা আবু লাহাব পাথর উঠিয়েছে রসুলের দিকে মারার জন্য। দ্বিতীয় নাম্বারে স্টপে আবু লাহাব বিশ্ব নবীকে অভিশাপ দিচ্ছেন, এতটুকুন করেও সে ক্ষান্ত হলেন না। একটা পর্যায়ে এসে রসুলের দিকে পাথর পর্যন্ত ছুঁড়ে মারলেন। আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, রাসূলের জীবনের উপরে যত কিতাব লেখা হয়েছে পড়ে দেখবেন। আমার আল্লাহ বরদাস্ত করলেন না রাসূলের দিকে পাথর আর অভিশাপ মারা। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমে আমার আল্লাহ ওর নাম ধরে একটা সূরা নাজিল করে দিলেন। কিয়ামতের আগ পর্যন্ত যত আবু লাহাবেরা দুনিয়ায় আসবে, আবু লাহাব আবার নতুন করে যারা স্বপ্ন দেখবে, এই স্বপ্ন যেন না দেখে, এই জন্যে আল্লাহ আবু লাহাবের নামে কোরআনে সূরা দিয়েছে। নতুন করে আবু জাহেল, আবু লাহাব হওয়ার সুযোগে বাংলার মাটিতে নেই। এই কথা বলে, যদি কেউ নতুন করে আবু লাহাব হতে যায়, আবু জাহেল হতে যায়, আর এই ভূমিকা রেখে যদি নাইবের নবীদের গায়ে যদি হাত ওঠাতে যায়, নতুন করে মিথ্যা মামলা দিয়ে যদি কারাগারে নেয়, এ বাংলার তৌহিদি জনতারা জীবন দেবে, তারপরেও এই জালেমকে দুনিয়ায় বাঁচতে দেবে না। কারণ রসুলকে লেস কাটা নির্বংশ বলে পর্যন্ত গালি দিয়েছিল। সূরা কাউসারের মধ্যে আমার আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছে, নবী কিসের মন খারাপ করেন আপনি? পাথর মেরে জবি চাপ দিয়েছে, লেজ কাটা নির্বংশ বলে গালি দিয়েছে, কেন মন খারাপ আপনার? জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ সুসংবাদ দিচ্ছে, নবী আমার আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছে। এই সূরার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, নবী আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, এরাই তো লেজ কাটা, এরাই তো নির্বংশ। আজ তাকান তো, আবু লাহাবের নামে কারো নাম আছে? আবু জাহেলের নামে কেউ কি শখ করেও তার ছেলেটার নাম রাখে? কোনদিন তো রাখবে না, কারণ আল্লাহ এদের পচিয়ে দিয়েছে। এই দেশে হাসিনার নামে তো নতুন করে আর কেউ নাম রাখবে না। আল্লাহ দেখেন তো পচায়নি, একেবারে পচিয়েছে জায়গা মতো।
এদেশের মানুষ বুঝে গিয়েছে যে আসলে কি ছিল। বিশেষ করে মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসে থাকে বোঝা যায় না এই লোকটা কত বড় জালেম। ক্ষমতার চেয়ার থেকে যখন নেমে যায় তখন বোঝা যায় এই লোকটার জুলুম কত ভয়াবহ ছিল। আমরা তো এটাই দেখেছি। এজন্য আমি আপনাকে বলছি, আবু লাহাবের দিকে তাকান, আল্লাহ পচিয়েছে। আবু জাহেলের দিকে তাকান, আল্লাহ পচিয়েছে। নতুন করে আর স্বপ্ন দেখিয়েন না। নাইবে নবী যারা আছে এদের সঙ্গে আর বেয়াদবি করেন না। এই জন্যই আল্লাহ কোরআনে আয়াত দিয়ে বলেছে, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাব, ওর দুই হাত নিচেও, ওর স্ত্রীর সন্তান, ওর ধন সম্পদ ওর কোনো কাজে আসবে না। কিয়ামতের আগ পর্যন্ত নাইবে নবীদের সঙ্গে আবু লাহাবের মতো আচরণ যারা করবে এদেরও ধন সম্পদ টাকা পয়সা কোনোটাই কাজে আসবে না। আমার নিজের চোখের দেখা বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। একজন আলেম করোনাকালীন সময়ে মসজিদের মধ্যে দাঁড়িয়ে মানুষদেরকে সতর্ক করছে শুক্রবারের দিনে, তাও জুমার খুতবায়। ওটা তার গ্রাম্য এলাকা বেড়াতে গিয়েছেন। মসজিদ কমিটি যারা আছে তেনারা বলছে 3 ফিট 3 হাত এরকম দূরত্ব বজায় করে দাঁড়ান, যেহেতু করোনা চলছে। ইনি বলছে কিসের করোনা? করোনা বলতে কিছু নেই, আল্লাহ যার হায়াত রেখেছে তিনি দুনিয়ায় বাঁচবে। কথা বলেন, করোনা মরোনা কিছুই করতে পারবে না, সব আল্লাহর হাতে। আপনারা চেপে চেপে বসেন। ইনি তো পেশায় ওই জায়গার মধ্যে একজন মসজিদের সেক্রেটারির পদ পেয়েছে। কত মানুষ আবার এটাকে চাকরিও মনে করে। মসজিদের দায়িত্ব পালে তো বিশাল কিছু হয়ে যায়। একথা বলে না কেন? মনে করে মসজিদ ওনার বাপ দাদার সম্পত্তি, ইনিও তাই মনে করেছে। শেষে আলেমকে বলছে, কার অর্ডারে কার হুকুমে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে তোমার খুতবা দিচ্ছেন, যেখানে আমাদের ইমাম সাহেব এই খুতবা দেওয়ার জন্য ঢুকছে না? আপনি তো করোনা বাইরে ফেলবেন। এরকম একটা বাজে ধরনের কমেন্ট করার পরেই তার সঙ্গে বেয়াদবি শুরু করে দিলেন। ওরে আল্লাহ, 6 মাস যেতে না যেতেই দেখছি তার নিজের আপন ছেলে তাকে জুতা দিয়ে পেটাচ্ছে। এজন্য বলি, আবু লাহাবের যেমন স্ত্রী সন্তান ধন সম্পদ টাকা পয়সা কোনটাই কাজে আসে না, এই দেশেও তাকান যারা আবু লাহাব হওয়ার স্বপ্ন দেখছেন, আবু লাহাব হয়েছে, আবু লাহাবকেও ছাড়িয়ে দিয়েছে, আপনাদেরও ধন সম্পদ টাকা পয়সা একটাও কাজে আসবে না। আপনাদের সন্তানরাই আপনাদের মুখে লাথি মারবে। একথা বলে না কেন? আপনার মেয়ে তো কতজনের সঙ্গে বেরিয়ে গিয়েছে, তার কোনো ঠিক আছে? একটু খোঁজ নিয়ে দেখে, একটু চিন্তা ভাবনা করে দেখে। আল্লাহ কোরআনে আয়াতগুলো সূরাগুলো শোকে দেয় না। সতর্ক করে গেলাম আমি আপনাকে। আসুন আমরা দল মত নির্বিশেষে একটা কাতারে আসি। আপনি আমার ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। অকলা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি মুসলমান, আত্মসমর্পণকারী, আমিও আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী আল্লাহর ইসলামের কাছে, কোরআনের কাছে, আল্লাহর আয়াতের কাছে, বিধানের কাছে আত্মসমর্পণ স্যালেন্ডার করব। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কিয়ামতে আল্লাহ কোরআন নামক বিধান মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে, যেহেতু এটার নাম জিকির। আল্লাহ মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে, বল জিকির নামক কিতাব তুই মেনেছিলি কিনা? যেহেতু জিজ্ঞাসা করবে। রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, রাজনীতিতে আমরা আলাদা ঐক্যমতে থাকতে পারি, কিন্তু আজকের পর থেকে আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমাদের ধর্ম ইসলাম। আমরা এই জমিনে আগামীতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। এটাতে আমরা সবাই ভূমিকা রাখবো, এটাতে আমরা চেষ্টা করব। আপনি যে আন্দাজি লাফের, আপনি যে আন্দাজে আলেমদের কথা শোনার পরে রাগ করেন, আপনি মারা যাওয়ার পরে রেখে আসা পরেই তো কবরে মুনকার নাকির আসবে, এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? এখানে আমরা যারা বসে আছি বলেন তো আমাদের রব কে?
আরো জোরে বলে। রব মানে কি শুধু আল্লাহ? রবের অর্থ আছে। রব মানে আইনদাতা, রব মানে রিজিক দাতা, রব মানে প্রতিপালক, রব মানে উকিল। জবান দিয়ে বললেন আমার রব আল্লাহ। রবের কোন আইনটা মেনেছেন বলেন? কোন আইনটা জমিনের ময়দানে প্রতিষ্ঠার জন্য ভূমিকা রেখেছেন বলেন? আপনি তো কবরের জগতে প্রথম প্রশ্নেতে ধরা খাচ্ছেন। আপনার পরিচয়, আপনার বড় পরিচয় আপনার বিএনপি না, জামাত না, আওয়ামী লীগ না। আপনার বড় পরিচয় আপনি একজন আল্লাহর গোলাম। এই গোলামের দিকে তাকিয়ে বলছি এগুলো বাদ দেন। কোরআনের আইন বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন, কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালান। জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে। আপনি কবরে যাবেন, দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি? ইসলাম ধর্ম শুধু কি একটা জীবন ব্যবস্থা? কোড অফ কমপ্লিট লাইফ, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। এটা কি শুধু একটা জীবন ব্যবস্থা? না। আপনি কার দল করলেন দুনিয়ায়? দলটা কি আসলে ইসলামের না শয়তানের? দলটা কি আসলে আল্লাহ না শয়তানের? দ্বিতীয় নাম্বার প্রশ্ন তো ধরা খাচ্ছে। আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি আপনি কোরআনের দলে নেই, বরং যারা কোরআনের দল করে তাদেরকে আপনি রাজাকার শিবির ট্যাগ লাগান। আপনি তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন, আপনি তাদেরকে উল্টা পাল্টা কথা বলেন। দ্বিতীয় প্রশ্নতে তো আপনি ধরা খেলেন। আমাইয়াবাতাকি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামবাদ, ইসলামের নিয়ম নীতিবাদ, ইসলাম ধর্ম মাইনাস। আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, আল্লাহ একটাও কবুল করে না। কথা আমার বাবার না আল্লাহ? আরো জোরে বলেন। দ্বিতীয় প্রশ্নতেও আপনি ধরা খেলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে কি, আপনার নেতা কি? কার আদর্শ মেনেছেন দুনিয়ায়? লেনিন কালমাসের? জিজ্ঞাসা করবে আল্লাহর ফেরেশতারা যে লেনিন কালমাসকে মেনেছো, বঙ্গবন্ধুকে মেনেছো, হাসিনাকে মেনেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করবে না, বরং রসুলের কে দেখিয়ে ফেরেশতা বলবে যে ইনি কে? আপনি তো এনাকে দুনিয়ায় নেতাই মানেন নাই। এই কিশোরগঞ্জের একজন ফজু পাগলা বলছে আমি বিশ্ব নবীকে নেতা মানি না, আদর্শ নেতা মানি না। ফজু পাগলা, জাতে মাতাল তালে ঠিক। এক কথা বলে না কেন? ওই যে বাদশা হাজ্জাজ বিন ইউসুফের আমলের সময় এক লোক বাদশারে গালি দিতে দিতে যায়। যারা পড়েছেন বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জীবন আমল, তারা এই বিষয়টা ভালো বুঝবেন। গালি দিতে দিতে যায়, বাদশা হাজ্জাজ বিন ইউসুফের লোকজন এসে ডাকতে বলছে আপনি এই এই কাজ করেন, জুলুম করেন, মানুষ আপনাকে গালি দেয়। বলছে কার এত বড় বুকের পাঠা আছে আমাকে গালি দেয়? রুমাল দিয়ে মুখ ঢেকে ছদ্মবেশে বের হয়েছে, তাকিয়ে দেখছে এক লোক গালিগালাজ করছে।